আমরা চাই বিএনপি যাক, বিএনপি দেশ গঠন করুক, মন্ত্রিত্ব নেক, এমপিত্ব নেক, কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআনের আইনে। একদিনও কোরআন ছাড়া পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন আবার। বিসমিল্লাহ সরকার হলো জিয়াউর রহমান, তাদেরকে বলেছি বিসমিল্লাহ ধরে থাকো। বিসমিল্লাহ নাই, বিএমপি নাই। কোরআনের সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা কোরআন শরীফ 30 পারা লাগাই দেব, বাস পার্লামেন্ট চলতে থাকবে। ঠিক না? ঠিক। এই জন্য নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন শরীফ শুরু হয়েছে জাহান্নামের আলোচনা দিয়ে। আগে জাহান্নাম, আগে জান্নাত না। প্রত্যেক জান্নাতীকে কি পাড়ি দিতে হবে? জাহান্নাম পাড়ি দিতে হবে। ইল্লা ওয়ারিদুহা, যেগুলো জালেম ঝরে পড়ে যাবে নিচে। বেনমাজি, কোরআন বিরোধী, মুশরিক সব ঝরে কোথায় পড়ে যাবে? জাহান্নামে। আর মুমিনরা সোজা চলে যাবে জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর দল ছাড়া কোনো বিকল্প নেই। মৃত্যুর পরেই এক দলের কথা ফেরেশতারা বলবে। কার দল? কার দল? কারা কারা থাকবেন? 2 হাত তুলে দেখা দেন। এখন বোঝা যাচ্ছে যে সিরাজগঞ্জে আসছে। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লে আরশ পর্যন্ত সব রহমতের দোর আল্লাহ খুলে দেয়। একদম সোজা আল্লাহর আরশে চলে যাবে অ্যাপ্লিকেশন। এখন দোয়া করব, একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল 8 বার পড়তেন দৈনিক। কয়বার? 8 বার। সকালে 4 বার, বিকালে 4 বার। ওনার তো না পড়লেও হতো, পড়তো যাতে উম্মতেরা পড়তে পারে। রাসূলের নামেই তো আপনাদের জেলার নাম সিরাজ। কি নাম? সিরাজ। রাসূলের নাম হলো সিরাজাম মনিরা। তৃতীয় দোয়াটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না। জোরে হইলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান আছে না নাই? কোরআন মাহফিল যেখানে শয়তান আছে সেখানে। সিনেমা হলে শয়তান কম থাকে, কারণ ওখানে সব তো ওরই লোক। কোরআনের মাহফিলতে যা ভাগায় নিতে পারে, এটাই তার লাভ। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মন্ডল বিকাশ এমপি ছিল। কি এমপি? বিকাশ এমপি। হাইব্রিড। কি ব্রিড? হাইব্রিড। স্টেজে এক লোক গজল গাইছে একটা, ওই মন্ডল কাঁপা শুরু করছে। আমি ছিলাম, এই যে কি নাম, বেলকুসু। বেলকুসু মাঠে। বেলকুসি আর বেলকুসু একই। এমন কাঁপছে। কয় হুজুর এখন কি হইব? আমি কি হইব? ওই হুজুরে দিছে গান গাইতে এরকম আগে দিয়া। কয় যদি রাত পোহালে শোনা দিত, আল্লামা সাইদি জেলে নাই। এই আগুন লাগলো আর কি। এসপি ডিসি সব সেখানে হাজির। কয় অ্যারেস্ট কর। আমি বললাম এসপি সাহেব, এটা তোর বাপের স্টেজ না, তুই গায়ে হাত দিয়ে দেখ, এই লাখো জনতা তোকে পিষে ফেলবে এখানে। ঠিক না বা ঠিক? আমরা ভদ্র, সেই জন্য আমরা কাউকে হঠাৎ কিছু
করি না, একজনের কাছে বিচার দেই, তিনি কে? কি নীরবে তিনি বিচার করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আর তাদের কেউ উঁদুরের গর্তেও নাই, সব পালিয়েছে। আমরা অনেক বড় বড় আলেমরা নিচে বসে আছেন। সিরাজগঞ্জ ওলামাদের একটা মেলা, এসেছেন অনেক প্রিয় স্যাররা, এসেছেন প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, আমাদের সাংবাদিক ভাইয়ারা, বিভিন্ন প্রফেশনাল ভাইয়ারা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। গুনাহ মাফ, এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। আমরা এখানে বসে থাকি যাতে গুনাহগুলো মাফ হয়, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে, বুখারীর বর্ণনা, যখন কোনো জিকিরের মাহফিলে কেউ হাজির হয়, এখন তো জিকিরগুলোকে কলুষিত করে ফেলেছে। জিকির হলো কোরআন, জিকির কি? কোরআন। জিকির হলো হাদিস, জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফতালু যিকির আরবা, শ্রেষ্ঠ জিকির হলো চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাহিরে যে জিকির করবে পিটাবেন রাস্তায় ফেলে। এই হ্যাক হুক আছে না কিছু শয়তান, কেল্লা বাবা, ওই বাবা, সেই বাবা, তোর বাবা নিয়ে তুই গাঁজা খা। ইয়াবার আরেক নাম কি? কথা কন না কেন? ইয়াবারে কি কয়? বাবা। তুই গেলে এত বাবা পাইছে কোথায়? রাসূল বলছেন নিজের বাপকে ছেড়ে যে অন্যকে বাবা ডাকে ও জাহান্নামী। বুখারী হাদিস। তুই তোর বাপকে ছাড়া বাপ ডাকতে পারবি না। রাসূলকে একজন বাবা ডেকেছেন, নিষেধ করে দিয়েছেন কে? সূরা আহজাবের 40 নম্বর আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা নয়। রাসূল নিজে বলতেন, আমি সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। তিনি মেয়েদের বাপ। মেয়েদেরকে গালি দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। মারা তো দূরের কথা, যৌতুক খাওয়া তো দূরের কথা, মেয়েদেরকে কখনো গালিও দিও না। সিরাজগঞ্জের মেয়েরা ভালো না খারাপ? আরো আসতে কোন? অনেক ভালো। যে এলাকায় দুগ্ধ বেশি সে এলাকার মানুষ ভালো হয় বেশি। সবচেয়ে বেশি দুধ বাংলাদেশের কোন জেলা? জোরে বলেন। সবচেয়ে বেশি লুঙ্গি কোন জেলা? এই দুইটাই রাসূলের প্রিয় জিনিস। একটা হলো লুঙ্গি, আরেকটা হলো, জীবনে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি ছাড়া পরেন নাই। শুধু একদিন 2 ঘন্টার লাগা পায়জামা পরছিলেন। কয় ঘন্টা? 2 ঘন্টা পায়জামা পরছে মাত্র একদিন। আর সারা জীবন কি পরছেন? লুঙ্গি। বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা রাসূলের জাতীয় ড্রেস। আল্লাহু আকবার। এই জন্য হিন্দুরা লুঙ্গি নিয়ে অনেকে টিটকারি করত। মোল্লা জিয়নকে বলতো, মোল্লা ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে। মোল্লা কয়, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ দেওয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট লেজ দেওয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না, ঠিক না? ঠিক। আমরা বাথরুমে গেলেও আমরা সতর প্রকাশ করি না, নিষেধ করে দিয়েছেন কে? হাঁটুর উপরে কাপড় তুলবা না, কাপড় তুলবে চোখের জ্যোতি শেষ, তোমার হায়া শরম শেষ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। আজকে 3 নম্বর সূরা থেকে কথা বলবো। তৃতীয়, কোরআন শরীফের তৃতীয় সূরা কোনটা? জোরে বলেন। আলে ইমরান। আলে ইমরান 2 নবীর সাথে সম্পৃক্ত। মূসা হারুন আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান। আবার মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। এই জন্য সূরা মরিয়মে মরিয়মকে আল্লাহ উল্লেখ করছেন, ইয়া উখতা হারুন। ওনার কওমের লোকেরা বলছে, হে ও হে সিস্টার অফ হারুন, হারুনের বোন। আসলে তিনি হারুনের বোন না, এটা সিম্বলিক। চারিত্রিক দিক থেকে মরিয়ম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠা চরিত্রের অধিকারিণী। তার মতো চরিত্র কিয়ামত পর্যন্ত কারো হবে না। সূরা তাহরিমের শেষে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী আহসানাত ফারজাহা, বেস্ট বিহেভিয়ার, বেস্ট ক্যারেক্টার ইন দ্য ক্যারেক্টারিস্টিক ওয়ে। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নারী ছিলেন মা মরিয়ম। সুবহানাল্লাহ। অথচ এই মাকে গালি দেয় ইহুদির বাচ্চারা।
এই মাকে পতিতা বলে গালি দেয় ইহুদির বাচ্চারা, এই জন্যই তারা অভিশপ্ত। কিয়ামতের আগে রাসূল বলেছেন ইহুদিদেরকে গণহারে মারা হবে, গাছের পিছনে লুকিয়ে থাকবে, গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, ধর আর মার, ধর আর মার। সে অর্ডারের অপেক্ষায় আমরা আছি, অচিরেই আসবে। সবচেয়ে বেশি কোন সূরা পড়বেন বলেন? কোন সূরা দিয়ে ফু দিবেন? কবিরাজি হারাম। যারা কবিরাজি করো, কোরআন হাদিসের বাহিরে তোমাদের উপরে আল্লাহর লানত। খবরদার। ঝাড়ফুকের একমাত্র বাণী হবে কোরআন। বাণী হবে কি? কোরআন। তাবিজ তোমার লটকাবা না, মরলেই তোমার শাস্তি শুরু হবে। উক্কিলা ইলাই, রাসূল বলছেন যারা তাবিজ লটকায় তাবিজের উপরে তাদেরকে নির্ভর করে দেয়া হয়। কি দিয়ে ঝাড়ফুঁক করবা? ঝাড়ফুঁকের একমাত্র বাহন হলো কোরআন। বাহন কি? কোরআন। আবু সাঈদ খুদরির নেতৃত্বে একটা দল গিয়েছে এখানে জিহাদ করার জন্য, মারামারি করার জন্য। জিহাদের অর্থ কি? মারামারি। কাফেররা আসবে, দাওয়াত দেব, গ্রহণ করবে না, মার হবে। ঠিকটা বা ঠিক? কিন্তু মুসলমান কখনো আগে কাউকে আক্রমণ আমরাও করি না, আমরাও করি না। খুব ক্ষুধা লেগেছে তিনাদের, বললো যে কুড ইউ ফিড আস, হে ম্যান, আমাদেরকে কিছু খাওয়াও। ওরা বললো যে আই থিঙ্ক উই আর থিঙ্কিং ইউ আর মুসলিম, তোমরা বোধহয় মুসলমান আর আমরা খ্রিস্টান, তোমাদেরকে কচুও খাওয়াবো না। মুসলমানরা বসে আছে, হঠাৎ করে ওদের এক লোককে বিচ্ছু কামড় দিছে। কি কামড় দিয়েছে? একটা বিচ্ছু কামড় দিয়েছে, বাস লোকটা শেষ। এখন ওরা বলছে হেই, মুসলমানদের মধ্যে বড় বড় আল্লাহর ওলি থাকে, এরা ফু দিলে মানুষ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ডাক্তার ফেরত দেয় হসপিটাল থেকে, আমরা ইমাম সাহেবের কাছে এসে ধন্না দেই, কোরআন দিয়ে ফু দেয়, শরীর ভালো হয়ে যায়। এসে বলছে হাল আনদাকুম রাক, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক দেনে ওলা আছে? আবু সাঈদ খুদরি বলেন আমি আছি। কি হয়েছে? কম মরে গেছে। আগে খানা আন। আগে কি আন? আগে খানা দে, দুধ দে। আগে দুধ খাইছে, খায়া গেছে, গিয়ে ওর ওখানে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই মরা লোক লাফ দিয়ে উঠছে। আরো আসতে সুবহানাল্লাহ। 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা এগুলো নেব না, কি করে এনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুচকি হাসলেন, হেরে আবু সাঈদ, তুই কেমনে বুঝলি কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। আরো আসতে সুবহানাল্লাহ। আর তাবিজ যারা লেখে পয়সা পায়, কথা কন না কেন? নিজেরই তো হয় না, আপনারে দিব কি? এই জন্য ঝাড়ফুঁকে কি থাকবে? কোরআন থাকবে। কিতমির, আসহাবে কাহাফের কুত্তার নাম করে ঝাড় দেয়, শিরক। জিনদেরকে ডাকে শিরক। কালো মুরগি, সাদা মুরগি, 14 ঘাটের পানি একখানে দিয়া তারপরে হাবিজাবি বানায়, আছে না নাই? আর ভণ্ড পীরগুলো পঞ্চ জিনিস খাওয়ায়, পঞ্চ ইন্দ্রিয় মানুষকে। পঞ্চ জিনিস, পঞ্চ বুঝেন? পেশাব, পায়খানা, তারপরে তার ওই যে সুকীট, এরপরে মেয়েদের মাসিকের সমস্ত নোংরা জিনিস, এগুলো খাওয়া দেয় মুরিদদেরকে ভক্ত বানানোর জন্য। মুরিদেরা তখন পীর ছাড়া কিচ্ছু বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, শুধু কি বুঝে? পীর বুঝে। এগুলো খাবেন না। অধিকাংশ ভণ্ডগুলো এগুলোতে লিপ্ত হয়ে বসে আছে। মানুষ কোরআন হাদিসে যায় না, শুধু পীরের পিছনে দৌড়ায়, আছে না নাই? সিরাজগঞ্জ বিশ্ব পীর কম না? হ্যাঁ, ভণ্ডা পীর। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন 3টা সূরা পড়ে শরীরকে বন্ধ করে রাখবেন। কয়টা? 5 ওয়াক্ত নামাজে 3টা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা যদি আপনাকে ফু দেন, সব জাদু মন্ত্র থেকে হেফাজত করে দিবেন কে? আর সূরা বাকারা পড়বেন ঘরে, তাহলে ওই ঘরকে শয়তান নিজের আন্ডারে নিতে পারে না। সূরা আলে ইমরান রাসূল পড়তেন, সূরা বাকারার সাথে আলে ইমরান পড়তেন, আর বলতেন সায়াতি গামামান ইয়াউমাল কিয়ামাহ, এটা কিয়ামতের ময়দানে মেঘ হয়ে মানুষকে ছায়া দান করবে।
সূরা বাকারা আর সূরা আল ইমরান যে পড়বে, এই দুইটা সূরা তাকে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা আল ইমরান আর সূরা বাকারা এই দুইটা হলো বন্ধু। এই দুইটা কি? বন্ধু। যেমন আমরা সূরা মুলক পড়ি রাতে, কিন্তু একটা সূরা পড়ি না। রাসূল দুইটা সূরা পড়তেন। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। সূরা সিজদা 32 নম্বর সূরা, আর সূরা মুলক হলো 67 নম্বর সূরা। দুইটাই 30 আয়াত, বিষয় এক। সূরা বাকারার ভিতরে এমন একটা জায়গা আল্লাহ দিয়েছেন যে একটা নাজিল হওয়ার পর রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। কাল মাহফিলের ছেলেগুলো কোথায়? ওরা এই কালেকশন কি আরো করতে হবে নাকি? রুমাল যাবে। আর কি লাগবে তোমাদের? দোতলা উঠাইবে না নাকি? উঠে গেছে। কি লাগবে এখন? মানে মসজিদের ওই ভিতর অভ্যন্তরীণ কাজ। ও, ইন্টেরিয়ার। তো ইন্টেরিয়ারের জন্য কত লাখ টাকা খরচ করছো? 12 তারিখটা যাক, যদি আমরা ক্ষমতায় আসি মসজিদ কোনোটা ভিক্ষা থলে নিতে হবে না। আমাদের টাকা দিয়ে ওই শয়তানে মন্দির বানাইছে, ঠিক না? ঠিক। 35,000 মন্দিরে সাহায্য দিছে হাসিনা। কয় হাজার? 35,000। একটা মসজিদেও দেয়নি। আর মসজিদ যেগুলো আনাইছে এগুলো সৌদি আরবের থেকে বড় মোট টাকা আনছে, যা আনছে অর্ধেক খাইছে, অর্ধেক বানাইছে। এখন তো ভেঙে ভেঙে পড়তেছে বোধহয় আমাদের উপজেলা মসজিদগুলো। এদিকে মসজিদ বানাইছে আর ইমামের পাছা লাল কইরা দিছে পিটায়া। কত দুষ্ট দেখেন। আরে বেটা, ইমাম না থাকলে তো মসজিদ থাকবেই না, ঠিক না বেটি? আগে ইমাম লাগবে। কি লাগবে? আগে ইমাম এসেছেন রাহমাতাল লিল, তারপরে মসজিদ বানিয়েছেন মসজিদে নববী আর শরীফ। ইমাম নাই, তোমার মসজিদের 2 পয়সা দামও। আগে লাগবে কেয়ারটেকার, আগে লাগবে কমিটি, তারপরে হবে মাহফিল, ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন সারা রাত সারা দিন। আমরাও কাঁদবো, আল্লাহ কাদার তৌফিক দান করেন। রাসূল বলছেন, যারা আল্লাহর ভয়ে মাছির ডানার সমান একটা ফোঁটা চোখ থেকে বের করতে পারে, দুধের ওলান থেকে দুধ বের হলে যেমন ওলানে ঢোকা অসম্ভব, ওই লোকটা জাহান্নামে যাওয়া অসম্ভব। ওলান চিনেন তো? ওই যে দুধ যেখানে জমে, এটার নাম কি? বাট। ওলান কয় না? ওটা চুইয়া খাইছেন কোনো সময়? হ্যাঁ, আরে মায়ের। আমার ভাই খুব মজার ভাই। আমি গরুর ওলান চুইছিলাম একবার, লাথিও খাইছি। গরু কয়, আমার বাছুরের দাঁত আর তোর দাঁত তো একরকম না। দেখেন আমাদেরকে কত ছোট্ট সেরেক শেখানো হয়েছে। মোটা দাঁত ইঁদুরের গর্তে দিয়া, ইঁদুর মামা তোমার চিকন দাঁত আমারে দিও। এ কথা কইছি কিনা আমরা? এটা কি? কত ইঁদুরের কাছে দাঁত চাওয়া যায়? আপনার দাঁতগুলো ফালায় যদি ইঁদুরের দাঁত লাগায়, আপনি খাইতে পারবেন? কি মিথ্যা কথা আমাদেরকে শিখাইছে। মানুষের চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই, ঠিক না ঠিক? পাখি সুন্দর, আল্লাহ কসম খায় নাই। চাঁদ সুন্দর, কসম খায় নাই। মানুষের জন্য 4টা কসম খেয়ে বলছে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহরের কসম। 4টা কসম খাচ্ছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে? কেন সুন্দর করে বানালেন? সূরা মুলকের প্রথম আয়াতে জবাব দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। 2 নম্বর আয়াতে বলছেন, আমি দেখতে চাই কে শ্রেষ্ঠ আমল করে। আবার সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন কারা শ্রেষ্ঠ আমল করবে। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল
মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলে মুয়াজ্জিনরা। সব মুফাসসির বলেছেন এই আয়াতে প্রথম হলো মুয়াজ্জিন। প্রথম কে? মুয়াজ্জিন। তারা কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। রাসূল বলছেন একজন মুয়াজ্জিন যদি 12 বছর বিনা পয়সা আযান দেয়, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেয়। আমাদের দেশে আমরা অনেক মুয়াজ্জিন পেয়েছি, বছরকে বছর 30 বছর 40 বছর বিনা পয়সা আযান দেয়। ঠিক তবে ঠিক, নিজের কোনো দাবি দেওয়া নেই। ছেলেরা যাও, আর এরপরে ইনশাল্লাহ টান লাগলে আপনার দিবেন। ঠিক আছে, মসজিদটা সাজানো যে একটা ইটও যদি দেন, তাহলে এই মসজিদের পুরা সোয়াবটা আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এখন বলছি যে জায়গা পেয়ে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 189 নম্বর আয়াত, এই আয়াতটা পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদু আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই হুজুররা কোথায় যাচ্ছে? কিসের 1 নাম্বার? যাও, আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট আমার হচ্ছে। আমি আসছি মাগরিবে, দিছে আমার 10:15। আমি ওই যে ওইগুলোর মতো করব। কিছু হুজুর আছে না, রাত্র 11:30 12টার সময় আসে, মানুষে ঘাড় কাত করে থাকতে থাকতে শেষ। হুজুর আরো 3-4 জায়গায় টিপ মেরে আসছে উনি। ফাইজলামি পাইছে মাহফিলগুলো। মুসল্লিদেরকে কষ্ট দিবা না, তোমারে কষ্ট দিবেন কে? রাত 11:30 মাহফিল আসো কেন মূর্খ? সারা রাতের কোনো মাহফিল ইসলামে জায়েজ নাই। এশার পর থেকে আর করবেন না, এশা পর্যন্ত এটা সেফ আপনার শরীরের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। এখন মাহফিল করে যদি ফজর কাজা করেন, আল্লাহ খুশি হবেন তো? তবে আল্লাহকে খুশি করাবো একটা কাজ করে, রাজি আছেন? হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীতের রাতে যারা একটা কাজ করে আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। সুবহানাল্লাহ বললেন না? সাহাবেরা জিজ্ঞেস করলেন কি কাজ? বলছে রাতে যখন শুইতে যায়, শোয়ার পরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি করে? ওযু করে নামাজে দাঁড়ায়। যখনই ওযু করে নামাজে দাঁড়ায়, এদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। আল্লাহর খুশি চান তো? আজকাল গিয়ে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে শুভ। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? রাসূল বলছেন যারা আকাশ জমিন নিয়ে চিন্তা করে, সামান্য 1 মিনিট যদি চিন্তা করে, 60 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াউহা। ঘন্টার সামান্য সময় কেউ যদি ইসলাম নিয়ে গবেষণা করে অথবা কোরআন নিয়ে জানার চেষ্টা করে, সারা রাত সারাদিন নফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব তাকে দান করে দেন কে? আপনি চিন্তা করবেন। চিন্তা করার শক্তি কুত্তা বিলান নাই, মানুষের আছে। ঠিক না ঠিক? যে মানুষ চিন্তা করে না, ও হাইওয়ানের মতো, জন্তুর মতো। কেন চিন্তা করবেন না? এই যে আকাশ, এই যে রাত আসে, দিন চলে যায়, সৃষ্টি করেছেন কে? কোন আওয়াজ নাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত থেকে দিনটাকে বের করে আনি, দিন থেকে রাতটাকে বের করে আনি, মরা থেকে জীবিত বের করি, জীবিত থেকে মরা বের করি। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারেন। ঠিক না বা ঠিক? কি সুন্দর করে দুনিয়াকে তিনি সাজিয়ে দিয়েছেন একটা কাজের জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য। জ্ঞানী কারা? জ্ঞানী কারা? নাস্তিকরা মনে করে ওরা বড় জ্ঞানী।
বিগত সরকারের লোকেরা মনে করতো তারাই জ্ঞানী, হুজুররা বেকুব। কথা কন না কেন? আপনাদের সিরাজগঞ্জে বেকুবরে কি বলে? ব্যাককেল, যে সাংঘাতিক শব্দ দেখতেছে। আর সিলেটে কয় চুকুম ভোদাই। রিক্সাওয়ালা নামাজি একটাকে মারছে পুলিশ, রিক্সাওয়ালা গিয়ে টিওনের কাছে বিচার দিছে, স্যার আমার রিক্সাওয়ালা মারিছে, আপনি বিচার করুকা। এখন সিলেটের ওই কানাইঘাটের টিওনও তো সিলেটি বুঝে না, চুপ করে বসে আছে। রিক্সাওয়ালারা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, আপনি একটা চুকুম্বোদাই। ও এটাও বুঝে নেই, কয় চুকুম্বোদাই মানে কি? কয় জ্ঞানী। এবার টিওনো কয় আমি আর কি চুকুম্বোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম্বোদাই। যারা কোরআন মানে না এরা হলো মহাভোদাই, ঠিক তবে ঠিক। যাদের ঈমান নাই তারা ভোদাই, ব্যাককেল। কে বলছেন? সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, একজন সাহাবীর পায়ের ধুলার সমান সারা দুনিয়া দিতে পারবে না, ঠিক তবে ঠিক। বেলালের গায়ে কোনো কাপড় নেই, পায়ে একটা সুন্দর স্যান্ডেল নেই, চেহারা থেবড়ানো, দেখলে পোলাপান ভয়ে 3 গ্লাস পানি খায়। রাসূল গেলেন মেরাজে, জান্নাতে জিবরাইল আমিনের সাথে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলছেন, ও জিবরাইল এখানে আমি আর তুমি ছাড়া কে আছে? বলছে কেউ নাই। বলছে আর একটা আওয়াজ পাও নাকি? আমি পাচ্ছি বেলাল আমার সামনে জান্নাতে হাঁটছে। এসে বলছেন, বেলাল কি আমল তুমি করো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আজকে থেকে পড়বেন তো? পড়বেন তো? সবার আগে বেলালের পায়ের আওয়াজ রাসূল কোথায় পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন। হাঁটতেছে জমিনে, আওয়াজ শোনা যায় কোথায়? জান্নাতে। কি কপাল বেলালের! একজন সাহাবী রাসূলের ওযু করার পানি ঢেলে দিতেন, গায়ে কাপড় নেই, একটা লুঙ্গি উপরে উঠালে নিচে খালি, নিচে নামলে উপরে খালি। রাসূল আর একটা কাপড় দিলেন, তাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও। কারণ রাসূল আঙ্গুল তুললেই চাঁদ টুকরা টুকরা হয়ে যেত, পা তুললে 7 আকাশে চলে যেত। হ্যাঁ বললে হালাল হতো, না বললে হারাম হতো। কি ক্ষমতাধর নবী! বলছে আমি যদি মন চাই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিবেন কে? সেই নবী বলছেন আমার কাছে চাও, আমি পাখির ভাষা বুঝি, গাছের ভাষা বুঝি, যেটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন না। গাছের ভাষা বুঝতেন রাহমাতাল লিল আলামিন। গাছের উপর হাত রেখে তিনি মসজিদে নববীতে খুতবা দিতেন। মসজিদ বড় হলো, গাছটা ছেড়ে তিনি সামনে গেলেন, গাছ কাঁদা শুরু করতো। রাসূল হাত লাগলেই গাছের কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো। হ্যাঁ চাও। চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ মুনাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। তুমি উঠলা কেন? বেহেশতে থাকতে চাই, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই, কি চাচ্ছেন? বেহেশতে থাকতে। চোখ বন্ধ হলেই দুনিয়ার কারবার শেষ, ঠিক না ঠিক? কত চিন্তা মাথায় করে রেখেছি, এটা করব, এটা করব, এটা করব। সবচেয়ে বড় চিন্তা হলো দুনিয়া ছেড়ে যেতে হবে। ছাড়বো দেশের মায়া কিসের? ওই সাহাবী কত বাস্তববাদী ছিলেন, কতটা প্র্যাকটিক্যাল ছিলেন। একদিনের জন্য দুনিয়া চায়নি, রাসূলের সাথে থাকতে চেয়েছেন। রাসূল মুচকি হেসে দিলেন, আর কিছু চাও না? তোমার বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই। রাসূল বলছেন যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দিয়ে আমার সাথে জান্নাতি হয়ে যাও। সেজদা আছে যেখানে জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন শুনো কারা জ্ঞানী,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আল্লাহ বলছেন উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে যারা জিকির করে কার? এখন জিকির কাকে বলে? সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বরে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? দেখেন না হেফাজত শুরু হয়েছে। ইউনিভার্সিটিগুলোতে এখন নামাজি ছেলেরা আছে না নাই? কথা কন না কেন? যাদেরকে পিটাইতো হেরা এখন ইউনিভার্সিটি চালায়। হ্যাঁ, 2-4 মাসে চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। আমি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, ডাইলের পানি দিয়ে উজু করতাম কুলি। আমি হোস্টেলে গেলে পোলাপান করতে ডাইলের অবস্থা খারাপ, এক বোল নিয়ে বসে কুলি টুলি করে আরেক বোল দিয়ে খাওয়ার শেষে খাইতাম। ডাইল দূরবীন দিয়েও তালাশ করে পাওয়া যেত না ডাইল। কারা খাইতো? ওই যে নেতা খেতা। চোরা নেতার কোনো দরকার নাই, চোরের হাতে দেশ শেষ। ঠিক না ঠিক? হাত পা কেটে তোদেরকে জেলখানায় রাখা হবে। অভাব চোরের কোনো শাস্তি নাই, স্বভাব চোরের শাস্তি আছে না নাই? বাংলাদেশ তা শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর? কি চোর? স্বভাব চোর। এত টাকা তারপরে চুরি করতে হবে। তুই হারিনার, তোর কিসের অভাব ছিল? তুই প্রেসিডেন্ট রিসোর্ট করেছিস, এখন কুত্তাও যায় না সেখানে। ঠিক না বে ঠিক? আর ওই ছোট রফিকটারে নিয়ে ল্যাংটা করছে, এই পোলাটারে নিয়ে আয়। পোলা কোরআনে হাফেজ, কিন্তু এই রফিকুল ইসলাম মাদানি প্রথমে লাথি দিয়েছে, দরজার নিচে ঢুকে গেছে ছোট মানুষ। আয়না এরপরে ল্যাংটা করে হাতে সিগারেট দিয়ে পাশে মেয়ে একটারে দিয়া ছবি তুলছে। সে আল্লাহর কাছে কইছে, আল্লাহ উলঙ্গ করেছে তারে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। দোয়া কবুল হয়েছে কিনা? কি দোয়া আল্লাহ কবুল করলেন? কি আঙ্কেল? কি আঙ্কেল? না আঙ্কেল। আল্লাহ যে কত কত কাছে আমাদের, সুবহানাল্লাহ। কত কাছে আল্লাহ সাইদিকে নিয়ে যারা তামসা করলো। সাইদি বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। সাইদি বলেছেন ঝাঁকি দিব, মামু বাড়ি কি দিল্লি গিয়া পড়বা। ঠিক না ঠিক? সব হয়েছে কি হয় নাই? আবার বলেছে আমাকে যারা খুন করবে তারা 1 বছরের বেশি বাংলাদেশে থাকতে পারবে। কি বাস্তব কথা! কেন এরকম ফলে গেল? আল্লাহর হাবিব বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে ভবিষ্যৎ দেখে। মুমিনের দূরদর্শিতা থেকে তোমরা বেঁচে থাকো। ঠিক না ঠিক? চট্টগ্রামের এক এমপি, এক কমিশনার, পুলিশ কমিশনার মসজিদে ঢুকে জুতা পায়ে মুসল্লির গর্দানায় পাড়া দিয়েছে। 50 জনকে অ্যারেস্ট করেছে। সাইদি সাহেব মাহফিল থেকে গর্জন করলেন, ছেড়ে দিল। আর তিনি মন্তব্য করলেন, তুই যেন পাগল হইয়া জেলখানায় তুই মারা যাস। এখন গত কয়েকদিন আগে দেখলাম ওই বেটা পাগল হয়ে হাত পা সব বিকলাঙ্গ এরম করতেছে জেলখানায়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় বলেন? ওয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ঘাড়ের রগ যত না কাছে, তার ক্ষমতা তার চেয়ে কাছে। ডাক দিলেই সাথে সাথে জবাব দেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়াদ করুন, আল্লাহ আল্লাহ জিকির করবা, দাঁড়িয়ে বসে শুয়ে। আল্লাহর জিকির হলো, প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। সূরা জুমার 10 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয় ব্যবসা বন্ধ করে জিকিরের দিকে যাও, মানে নামাজে যাও। কোথায় যাও?
প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ, দ্বিতীয় কি নামাজ। আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, যখন রবের জিকির করবা তখন নামাজ পড়ো, ঠিক না ঠিক? আবার সূরা তাহার 14তে বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করলে জিকির হয়ে যায় কার? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? নামাজে ঢুকলে সবচেয়ে খুশি হয় কে? সবচেয়ে খুশি হয় আপনি। এই যে শীতকাল আসছে, এটা ছিল রাসূলের ইবাদতের বসন্ত, ইবাদতের বসন্ত। দিনে রাখতেন রোজা, রাত রাখতেন, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন লম্বা সময়, কারণ দিনটা খুব ছোট, ঠিক না ঠিক? এই যে রজব মাস, এই রজব মাসে 15 দিনের বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল, আর শাবান মাস পুরাটা, রমজান মাস পুরাটা 60টা, 2 মাসে 3 মাসে 75টা রোজা রাখতেন, সুবহানাল্লাহ। আবার প্রত্যেক মাসে 11টা রোজা রাখতেন, কয়টা? 11টা। আর বলতেন তাসুমু তাসিহু, রোজা রাখো শরীরটা ভালো করে দিবেন কে? আবার যারা রোজা রাখে তাদের মধ্যে জাহান্নামের মধ্যে দুনিয়ার সমান দূরত্ব পয়দা করে দেন কে? আকাশ জমিনের মধ্যে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, কেউ যদি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, এত দূরে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিচ্ছে। আবার রোজা রাখলে সবচেয়ে খুশি হন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমরা বললাম আল্লাহ আপনার জিকির করলে আপনি কি করবেন? আল্লাহ বলছেন সূরা বাকারার 152, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। এই মর্যাদা এই উম্মত ছাড়া কাউকে দেয়নি। বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ও সানাফিস সারিবাম বারিক, স্মরণ কর যেটা আমি তোদেরকে দিয়েছি। আর আমাদেরকে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। রাসূল বলছেন আযকুরুকুম বিল মাগফিরাহ, আল্লাহ যার জিকির করবে তার সব গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলি আমিন। জিকির করব কার? আল্লাহর। আল্লাহর নামটা যেন জিকিরে থাকে। তবে শুধু আল্লাহু আল্লাহু কোন নবী জিকির করেন নাই, একজন নবী না, নাম পরিপূর্ণ শব্দ থাকবে। আপনি বলবেন আল্লাহু আল্লাহু আল্লাহু, আপনি বলেন হান্নান হান্নান হান্নান, হান্নান কবে কি কি কি, আপনি বলেন যদি বলেন হান্নান ভাই আপনি কেমন আছেন, বাক্যটা পরিপূর্ণ হলো কিনা? একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি শুনলে খুশি হয় বলেন। রাসূল বলছেন বলো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসার মালিক কে? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাহাবী চলে যাচ্ছেন, হঠাৎ করে মসজিদের সামনে গিয়ে মনে হলো আয়া এই চারটা তো আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? আবার ঘুরে এসেছেন, এসে বলছেন মা বি, আমার জন্য কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন যখন তুমি নামাজে বলো আল্লাহু আকবার, এরপর বলো সামি আল্লাহু লিমান, আবার বলো আল্লাহু আকবার, আবার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো বলার পরে আল্লাহ বলেন, প্রত্যেকটাতে আল্লাহ জবাব দেন তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। যখন তুমি দুই সেজদার মধ্যখানে বলো আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, যতবার দোয়া করো আল্লাহ বলেন ঠিক আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, সব রহমত তোমাকে দিয়ে দিলাম, সব হেদায়েত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে আশ্রয় দিলাম, তোমাকে সব বিপদ থেকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য 2 রাকাত নামাজ সবচেয়ে প্রিয় কার কাছে? আর রমজানে যদি এটা পান দোয়াটা করে নিয়ে আগে চলেন, যদি এর মধ্যে মারাও যান রমজানের সওয়াব দিয়ে দিবেন কে? রজব আসলে রাসূল একটা দোয়া ছেড়ে দিতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবান শুরু হয় বরকত দিয়ে, কি দিয়ে?
বরকত দিয়ে যত বঞ্চিত মানুষ সব যেন এই মাসে এসে আল্লাহর ইবাদত বেশি করে। 3টা আমল এই 3 মাসে রাসূল সবচেয়ে বেশি করতেন। কয়টা আমল? 3টা আমল। প্রথম, তিনি পরিষ্কার হতেন, খুব বেশি দাঁত মাজতেন। আমাদের বহু লোক আছে 1 সপ্তাহ দাঁত মাজে না, আছে না? মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে, এত দুর্গন্ধ। ও নামাজ পড়তে যাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাশের জন্য ওয়ালাইকুম। কেন এই অবস্থা হয়? মুজা খুললে ঘরে আর থাকতে পারবে না লোক। সব দুর্গন্ধের বাড়ি কোথায় বলেন? জাহান্নাম। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম থেকে। সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। 5 বার দাঁত মাজতেন রাহমাতাল লিল আলামিন দৈনিক। আর এই রজব থেকে রমজান পর্যন্ত কতবার মাজতেন তার কোনো হিসাব নাই। বিশেষ করে জিবরাইল আমিন যখন আসতেন সবচেয়ে বেশি দাঁত মাজতেন রাহমাতাল লিল। আজকের মেডিকেল সায়েন্স বলছে তার দাঁত পরিষ্কার থাকে, তার রোগ হয় না। রোগ সব ঢুকে কোন দিক দিয়া? কথা কন না কেন? দাঁতের ময়লাগুলো হলো পয়জন। এগুলো যখন আপনি দিনকে দিন মাজেন না, পরিষ্কার করেন না, ব্রাশে দাঁতের হক আদায় হয় না। মনে রাখবেন, ব্রাশে গোড়ায় আপনি পুষতে পারেন না, দাঁতের ফাঁকে যায়। কিন্তু দাঁত আসল পরিষ্কার হয় আপনি ব্রাশ দিয়ে, ইয়ে দিয়ে, মেসওয়াক দিয়ে। কি দিয়ে? মেসওয়াক দিয়ে ব্রাশ করবেন, এরপরে মেসওয়াক করবেন, দেখবেন দাঁত কি ঝরঝরা। আর যাদের দাঁত সুন্দর থাকে শরীরটা কি লাগে? ইজি লাগে। আমি এই যে আলোচনা করতে আসি, এটাতে আতর লাগায় বসি আমি, কারণ আমার আগে অনেক ভাই থাকেন যাদের মুখের গন্ধে আল্লাহর রহমতে এটা খুশবুদার হয়ে থাকে। এগুলো খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মিম্বারে দাঁড়ানোর আগেও দাঁত মাজতেন, সাথে একটা মেসওয়াক রাখতেন রাহমাতাল লিল আলামিন। আপনারা মেসওয়াক রাখবেন। বাংলাদেশ তো নেয়ামতের ডিপু। সিরাজগঞ্জে নেয়ামত বেশি না কম? আরো বেশি। আম পাতা একটু চাবায়া রাতে শুয়ে থাকবেন, মুখের গন্ধ শেষ। মিষ্টি আম পাতা, মুখের পায়রিয়া শেষ। নিম পাতা দিয়ে, নিম পাতা একটু চাবায়া শুয়ে থাকেন, দাঁতে কোনো রোগ হবে না। একটু নিমের ডালা দিয়ে দাঁত মাজেন 3 সপ্তাহ, দেখেন দাঁত কি সুন্দর হয়, কি হেলদি হয় দাঁত। এরপরে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন এই মুখের যে বাসি জিনিস এটা পানির সাথে খেয়ে ফেলেন। 100 রোগের ঔষধ আজকের মেডিকেল সায়েন্স বলছে। মুখের ভিতরে যেটা জমে এটা আপনার জন্য রোগের ওষুধ হিসেবে কাজ করবে। উঠে আবার দাঁত মাজেন, দাঁত মাজলেই শরীরটা হালকা হয়। আর যাদের মুখে দুর্গন্ধ যায় না, পান খাবেন একটু চুন দিয়ে, আবার জর্দার মতো গাঁজা খায়েন না। সব জিনিসের ভিতরে হারাম ঢুকে বসে রয়েছে। হুজুর জর্দা খাই, জর্দার নাম হলো কি নাম? হাকিমপুরি। এটারে ফাঁসিতে দেয়া দরকার ছিল শয়তানটা। কি জাতির সর্বনাশ করেছে। ধূমপানে কি পান বলেন? বিষ পান। তো জর্দার ভিতরে কি থাকে? কি থাকে? বিষ থাকে। এটা খুব মজা করে খায়, হুজুররা খায়, মুখের থেকে সুগ্রাণ। তোমার যে লিভার শেষ, তোমার যে কিডনি শেষ, তোমার সেই খবর নাই। সব হারাম নিষিদ্ধ। কে বলছেন? রাসূল বলছেন 4 জনকে আল্লাহ জাহান্নামে নিজের দায়িত্ব দিবেন। আল্লাহ ফরজ করে নিয়েছেন 4 জনকে জাহান্নামে ঢুকানো। কয়জন? প্রথম হলো মুদমিনে খামার, যারা নেশাগ্রস্ত, মদ খায়, বিভিন্ন জিনিসের নেশা করে। এদেরকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোথায় ঢুকিয়ে দিবেন? জাহান্নামে। সুদ খাইতে খাইতে মারা যায়, আছে না নাই? এদের জন্য আল্লাহ বলছেন প্রথম আমি তাকে জাহান্নামে দেব। আর কিয়ামতের ময়দানে উঠবে, তার গলা চিপতে চিপতে থাকবে, মনে হবে তার গলা টিপে তাকে কেউ মেরে ফেলতেছে। আবার এই সুদ যারা খেতে খেতে মারা যায়, এদের পেট হবে একটা ঘরের মতো। ওই পেটের ভিতরে থাকবে সাপ, বিচ্ছু, যত রকমের হিংস্র প্রাণী। রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে কাটতে আসবে, আবার ফেরেশতারা লাথি মারবে, রক্তের নদীর মধ্যখানে চলে যাবে। সুদ যারা ছাড়ে না তারা মুমিন হয় না। কার কথা? সূরা বাকারার শেষে আল্লাহ বলছেন যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করলে কি ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। জিকির করব কার? আমাদের। আমরা জিকির করলে আমাদের জিকির করবেন কে?
এবার আমরা বলবো আল্লাহ ফাইনালি কি দিবেন জিকির করলে। সূরা রাদের 28 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনরা জিকির করবে কার? জিকির করলে তাদের অন্তরটা ঠান্ডা করে দেন কে? আপনি দেখেন যারা জিকির করে তাদের রোগ কম হয়, ঠিক না বা ঠিক? তবে জিকির করতে করতে লাভ দিয়েন না। আছে না নাই? কি আছে? ঠিক আছে। আরে আল্লাহ আল্লাহ জান। ওস্তাদজির আহলিয়া অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। কত কোরবানি দিয়েছেন দেখেন। পরিবার অসুস্থ, পরিবারের পাশে থাকা ফরজ। পাশে থাকা কি ফরজ? আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে আসে পরিবারের সাথে। আলহামদুলিল্লাহ আমার পুরান মানুষ সব। সিরাজগঞ্জে তো আমি বহু এসেছি আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে একটা বরকতিময় এলাকা, আল্লাহ কবুল করুক। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ আমি তো ঠিক নাই। হ্যাঁ সারা রাত, সারা রাত আপনারা থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ। এই বসো, কই যাবা? একটু যাবে, একটু আনলোড করবে আর কি। যত আমদানি তত রফতানি, এই জন্য রাতে আমদানি কম করবেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে সামান্য খেতেন, হয়তো একটা রুটি অথবা সামান্য একটু সালাদ খেতেন অথবা সামান্য একটু জব খেতেন। আর সারা রাত কি খেতেন বলেন? একটু দুধ খেতেন। কি খেতেন? আর আমরা কি করি হুজুর? আল্লাহর রহমত, আজকে তো যমুনার মাছ একটা আর বাকি নেই। বাঁশপাতালি, পেয়ালি, তারপরে কাতলা, বোয়াল। খাবি না মানি? হুজুরও খাইতে খাইতে একদম। এরপরে হলো গোস্ত তো আছেই 3 পদের। হুজুর খাইতে খাইতে টান টান। হুজুর ট্যাবলেট কয় জায়গা থাকলে তো আরো 2টা গোল্লা বেশি ঢুকাইতাম। খাবা না এইভাবে, লিমিট করে খাও। খাওয়াটা নির্দিষ্ট, ঠিক না ঠিক? যত তাড়াতাড়ি লিমিট শেষ হবে তত তাড়াতাড়ি চলে যেতে হবে বিদায়। রাতে কম খাবেন। ডায়াবেটিস রুগীরা 4টা সাদা জিনিস ছেড়ে দাও, ইনসুলিন নিতে হবে না। ভাত, সুজি, চিনি আর সাদা ময়দা, এই 4টা ছেড়ে দাও। লিভ ইট। দরকার হলে 5টা ডিম খাও, তোমার শরীর সুস্থ থাকবে, সুগারের অভাব হবে না। শরীরের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, আমরা খামাখায় দৌড়াদৌড়ি করি। একটু বাদাম খান, 10 প্লেট ভাতের চেয়ে বাদাম একটুতে শক্তি বেশি, শরীর ফিট রাখবে, বাদামের মতো টসটসা থাকবেন। রাসূলের সুন্নাহ আছে যেখানে বরকত আছে সেখানে জিকির করলে মনটা ঠান্ডা করে দেন কে? আপনি দেখেন মসজিদে গেলে সবার মন ঠান্ডা, ঠিক না বা ঠিক? মাহফিলে এসেছে হাজার হাজার লোক, কোনো উচ্চবাচ্য নাই। আর কনসার্টে গেলে একটা মুইটা দেয় আর একটা হাইগা দেয়, ঠিক না বা ঠিক? কুত্তা বিলায়ের পরিবেশ। যে সমস্ত প্রোগ্রামগুলোতে আল্লাহর নাম জিকির হয় না সেখানেও কোনো মনোযোগ নাই, ঠিক না বা ঠিক? একজন একদিকে চিল্লা চিল্লি করে। জিকির আছে যেখানে সান্ত্বনা আছে সেখানে। আমরা বললাম আল্লাহ এই জিকির কোন পর্যন্ত চালাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করবা দম যতক্ষণ আছে জিকির করবা কার? উযকুরুল্লাহ ইযা নাসিত, যখন ভুলে গেলা। সূরা কাহাফ। ভুলে যাওয়ার সাথে সাথে যখনই আল্লাহ জিকির করবেন, ভুলা সময়টা জিকির লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস বেহুদা সৃষ্টি করেন নেই। এই যে জোঁক দেখি, জোঁক, জোঁক বলেন তো কি কয়? জোঁক। এখন এই প্রযুক্তি আমাদের দেশেও আসছে। জোঁক হসপিটালে রাখে। আমি প্রথম দেখেছি বিলাতে জোঁক দিয়ে চিকিৎসা। আমি বলছি হাউ ডু ইউ কিওর দ্য ডিজিজ? রোগ দিয়ে কেমনে এই জোঁক দিয়ে রোগকে চিকিৎসা করো? নিয়ে গেল একজন শুকনা শরীরের লোক, তার রক্ত নিবে। শ্বেতকণিকা যদি আনে রুগীটা মারা যাবে। জোঁক ছেড়ে দেয়, জোঁক শ্বেতকণিকা নেয় না, কিছু হিমোগ্লোবিন টেনে নেয়। জোকের ওখানে দেয়, জোকের পিঠ থেকে রক্ত নিয়ে এসে পরীক্ষা করে। জোকও সেফ, রুগীও সেফ। এখন এই প্রযুক্তি বাংলাদেশেও এসেছে বড় বড় হসপিটালে। আমা খালাকতা হাযা বাতিলা, কোনো জিনিস বেহুদা নয়।
কলা গাছের ভিতরে একটা সাদা জিনিস থাকে, এটাকে কি বলি? হ্যাঁ, ক্যানজাল, আঞ্চলিক ভাষা বাদাইল, যাক ফেরেশতারা না বুঝলে হয়। কাঞ্জাল, এই কাঞ্জাল আমাদের দেশে কোনো দাম নাই। বিদেশের হসপিটালগুলোতে হসপিটালে রাখে বয়মের ভিতরে সাদা সাদা কাঞ্জাল। জিজ্ঞেস করলাম কি করো, হোয়াট ইজ ইট? যে মিডল পার্ট অফ ব্যানানা ট্রি, ওদের তো কার নাম নাই, কলা গাছের মধ্যের অংশ, এটা খাওয়া দিবা ডায়রিয়া শেষ, ডায়রিয়া শেষ। কি ঔষধ এক একটার ভিতরে দিয়েছেন। কচুর শাক আমরা খাই না, একটা প্রেগনেন্ট মেয়ে যদি রেগুলার কচুর শাক খায় কোনো আয়রন ট্যাবলেট তাকে খাইতে হয় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে 1 পোয়া কচুর শাকে 2.5 কেজি গোস্তের প্রোটিন আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো, ঠিক না ঠিক? গরিবে লতা পাতা টোকায়া খায়, স্বাস্থ্য বেশি দিন থেকে ডাক্তারের কাছে যেতে হয় না। আপনাদের সিরাজগঞ্জের এক লোক গেছে আমার বাসার উপরে, ওখানে বেশ নামি দামি লোকেরা থাকে, এসপি, এডিসি, ডিআইজি এগুলো। তো গেছে, পরে নক করছে, দরজা খুলতে একটু দেরি হয়েছে। কয় কি হয়েছে স্যার? আমার হাইপার টেনশন। সিরাজগঞ্জের এই লোকটা ছিল খুব গরিব টাইপের। কয় স্যার কি টেনশন? কয় হাইপার টেনশন। কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম জীবনে নামই শুনে নেই, কিসের হাইপার টেনশন ঘোড়ার ডিম। এখন ও কয় যে তোর এত সুন্দর রোগের নাম তুই শুনোস নাই? কয় স্যার নামটা শুনতেই তো কি সুখ লাগতেছে। হাইপার টেনশন হলো হাত লাফায় শুধু, রিক্সা লাইতে জীবনে শুনেই নাই। গরিবের চিকিৎসা করে দেন কে? আল্লাহ করে দেয়। গরিবরা তাওয়াক্কুল করে কার উপর? খায় হালাল, রোগ তো মুক্ত করে দেন কে? হারাম আছে যেখানে রোগ ব্যাধি সেখানে, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। জিকির হলো মসজিদ, জিকিরের জায়গা গেলেই ঘুম আসে, ঠিক না ঠিক? মসজিদে গেলেই ভালো লাগে না, খারাপ। যখনই মন খারাপ কোথায় যাবেন? মসজিদে, অথবা 2 রাকাত নামাজে দাঁড়ান। মনটা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে বলছেন আল্লাহ আমাদের অন্তরগুলো বাঁকা করে দিয়েন না, রহমত দেন। আপনার চেয়ে বড় দয়ালু আর কেউ। ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। শুনলেন রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। আল্লাহ যাকে জাহান্নামে দিবে তার চেয়ে অপমানিত আর কেউ হবে না, যাকে জান্নাতে দিবেন তার চেয়ে সম্মানিত আর কেউ। আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, জান্নাতে গেল, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। একজন মানুষের নাম বলছি, আল্লামা সাইদি। কেমন লাগে? কেমন ছিলেন? সিরাজগঞ্জের জন্য ছিল তার প্রাণ। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি পছন্দ করতেন পায়েস। আমাকে বলতেন তারে কখনো যদি সিরাজগঞ্জে যাও পায়েস খাইবা বেশি করা। 1 ফোঁটা পানিও দেয় না, দুধ দিয়া পায়েস রাঁধে। কি দিয়া? কি দিয়া? এই যে রুবেলদের ঘরে খাওয়াইছে আমার। এ রুবেল কই রে? হ্যাঁ রুবেল 7 মাস আগে আব্বাকে হারিয়েছে। আল্লাহ যেন তার আব্বাকে মাফ করে দেয়। আরো জোরে কর না আমিন। আরেকজনের বাপের জন্য দোয়া করলে তো নিজের জন্য কবুল হবে, বলো না আমিন। খবরদার কৃপণতা করবেন না। আল্লাহ তার মায়ের হায়াত দারাজ করে দিক। পায়েস আমি খাইছিও, লইছিও, কইছি দিয়া দে প্যাকেটে বিতে। লোকজন অনেক দুষ্ট হয়ে গেছে আগের চেয়ে। খুলনা অঞ্চলে গেতাম, এক হুজুর দেখতাম টিফিন ক্যারি লয়ে যেত খাওয়াতো। এটা হাদিসের খেলাফ। রাসূল বলছেন যে কোনো দাওয়াতে না বলে ঢুকে, চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। তোমার জন্য রাঁধছে, তোমার পরিবারের জন্য তো রাঁধে নেই, তুমি বাড়ি নিয়ে আসছো কেন? পরে দেখি যে বাড়ি নাই। কইলাম কি হুজুর বাড়ি কই? কই মানুষের চালাক হয়ে গেছে, 3 বাড়িতে ভাত, 1 বাড়িতে ডাইল। মিয়া তোমার মতো ফাজিল মিয়া। বুখারী শরীফের হাদিস, কোন দাওয়াতি খাওয়াতে বিনা দাওয়াতে যাবা না। যারা বিনা দাওয়াতে যায় চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। রাসূল একজন বেশি হলেও যারা দাওয়াত দিয়েছে তাদের কাছে লোক পাঠাতেন,
আমার সাথে একজন বেশি আছে, কারণ খাওয়ার সংক্ষিপ্ততা আছে, ঠিক না বা ঠিক? আবার খাওয়ার দাওয়াতে যদি আপনি দাওয়াত নেন, নেওয়াটা সুন্নত, আসাটা ফরজ। আসাটা কি ফরজ, কারণ তা না হলে ওর খাওয়া নষ্ট হবে। কি নষ্ট হবে? মেহমানদেরকে দাওয়াত দিয়েছে 200 লোক, আপনারা 30 জন গিয়ে বসে রয়েছেন, ওদের খাওয়াগুলো কি হয়ে যাবে? ইসলাম কত বাস্তব, সুবহানাল্লাহ বলবেন না? কোন দাওয়াতি এলাকাতে দাওয়াত ছাড়া যাবেন না, জায়েজ নাই, নিষেধ, নিষেধ। এটা কি নিষেধ? মান তুদখিলিন নার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেয়, প্রতিদিন 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। উদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। রাসূল বলছেন, যে 7 বার জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই লোকটারে আপনি জাহান্নামে দিয়েন না। যে 7 বার জান্নাত চাইবে, জান্নাত বলবে, আল্লাহ এই লোকটারে আপনি জান্নাত দিয়ে দেন। হাজার অপরাধ করি, কিন্তু যখন নামাজি গিয়ে ইস্তেগফার পড়ি, গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন, যখন তুমি সারা রাত বিভিন্ন জায়গায় অপরাধ হয়, ফজরে যখন ওযু করো, হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, চোখের গুনাহ মাফ করে দেয়, মুখের গুনাহ মাফ। যদি তওবা করেন, কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলছেন, যারা ঘর থেকে ওযু করে, ঘরের বাইরে একটা পা দেয়, তার সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে তার দিকে জান্নাত আগায় আসে। রাসূল বলছেন, সকালের অন্ধকারে যারা মসজিদে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য নূরের বাতি জ্বালায়া দিবে। 2 অন্ধকারের নামাজ যারা পড়ে তারা জান্নাতি। তারা কি? 2 ঠান্ডার যারা নামাজ পড়ে, মান সাল্লাহ, রাসূল বলছেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে গেছে। মান সাল্লা সুবহানাহু ফি জিম্মাতিল্লাহ, যে সকালের ফজর পড়বে, আল্লাহ বলেছেন আমি তার দায়িত্ব গ্রহণ করে নেই। আর আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করে, তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের এই সিরাজগঞ্জ থেকে আমাকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছিল, ওই যে মান্নান কি মন্ডল, মোমেন মন্ডল না, এমপি ছিল বেলকুচিতে। তা আমার স্টেজে ছিল ওই সময়কার উপজেলা চেয়ারম্যান আর ওই লতিফের জামাই, ওই যে লতিফ ছিলেন না আমাদের এমপি সাহেব, হ্যাঁ সাজেদুল, হইতে আপনি চিনছেন। 2 জন ছিল স্টেজে, পুলিশ এসে স্টেজে উঠছে জুতা টুতা নিয়ে। আমি বললাম, ভাই আপনারা জুতা নিয়ে স্টেজে উঠলেন? কত আলেম ওলামা এখানে বসে আছেন। কয় আমি ওসি। আমি বললাম, নাম তোর ওসি? কিসের তুই ওসি? ওসিগিরি থানায় ফলাবি। হেমনে উঠছে ওই যে সাজেদ, সাদের ভাই, ওটা মেয়র ছিল, কি নাম ওর? রেজা, রেজা, মাথায় চুল কম, রেজা। রেজা কয় যে স্যার আমি দেখতেছি, আল্লাহ দিলে আপনাদের মন্ডল সাহেব পুলিশ রেডি করে রাখছে, আমাকে অ্যারেস্ট করবে। এত সহজ? তোদের হাসিনাই পারে নাই, আর তোরা কোন ছাতু? কম জ্বালাও নাই শয়তান। 5 বছর দেশে রাখো নাই, আমাকে ঢুকতে দাও নাই, আমি ঢুকে পড়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 10 বছরের মামলা ছিল, অলি হটি আজমের সাথে জড়াইছে আমাকে আর জাকির নায়েক। রাখে আল্লাহ, মারে কে? লেকুল্লে ফেরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য একজন মুসা তৈরি করে দেন কে? এই 2টারে আল্লাহ মুসা বানায় দিস। 2টা কয় হুজুর মন্ডলে ওই যে বেজ্জুতি হয়েছে, সে পাঠাইছে স্প্রে দিয়া পুলিশ, দেখতেছি আমরা। এরাও 300 পোলাপান জোগাড় করছে, আলহামদুলিল্লাহ। এখন হেদের মধ্যে কি লাগিলি? সাজেদুলে মন্ডলরে ফোন করে, কতরে খাইছি আমি, তুই আমার হুজুরের দিকে চোখ দিছ তো, তোর চোখ উড়ায় ফেলাম আমি। ও তো বিকাশ এমপি, ওর তো ভিত্তি নাই, এদের পিছনে লোক আছে না নাই? আমারে একদম ওই যে আপনাদের কি পর্যন্ত যেখানে টোল দেয় ওই পর্যন্ত তারা আগা দিল। সাহায্য আসছে কার পক্ষ থেকে? শুধু জিকির করবেন কার? অ্যারেস্ট করার জন্য বহু মাহফিলে গিয়েছে, আমারে পায়নি, আমার পিছনের হুজুরে ধরে লেগে গেছে। শুধু তেলাওয়াত করবেন। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। তোমরা কোরআন পড়বা, তাহলে তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? ধরতে যাচ্ছে আমাকে, আমি মোটরসাইকেল চালাচ্ছি,
আমারে জিজ্ঞেস করতেছে পুলিশ, তারেক হুজুর কই? আমি কই পিছে আছে। পিছের থেকে আইতে আছে, কত তো সত্য, কি বলেন? পিছের থেকে আইতে আছে। গিয়া দেখে যে আমি নাই, আরেক হুজুর, আমার আগে হুজুর যিনি ছিলেন উনি একটু বসে রয়েছে, স্টেজে হেরে ধরে লয়ে গেছে। দইটা নিয়ে 3.5 লাখ টাকা খাইছে হুজুরের কাছ থেকে। সারা রাত থানায় বসে আছিস। আপনি যখনই কোরআন পড়বেন দায়িত্ব নিবেন কে? যে কোনো কোরআন পড়েন, আমরা মনে করি কঠিন সূরা পড়তে হবে, আল্লাহ বলছেন না। সূরা মুজাম্মিলে বলছেন ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই সূরা সহজ লাগে সেটা পড়ো। সূরা ফাতিহা সবার পেটে আছে না নাই? পড়লেই দেখবেন, আর আপনাকে ইসলাম বিরোধীরা দেখতে পারবে না। সূরা লাহাব নাজিল হলো, ফেরাউনের স্ত্রী উম্মে জামিল হাতে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য আসছে। রাসূল কাবা ঘরের সামনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসে আছেন। রাসূল বললেন, ও আবু বকর, একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে তালাশ করবে, পাবে না। আমি তোমার পাশে বসে থাকবো, সে সবাইকে দেখবে কিন্তু আমাকে দেখবে না। ঠিকই উনি আসলেন, এসে বলছেন, আবু বকর আয়না সাহেবক, আয়না সাহেবক, তোমার সাথে কোথায়? তিনি বলছেন একটু আগে এখানেই ছিল, রাসূল ওখানেই আছে, কিন্তু উম্মে জামিল দেখছে না। তার চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কারণ 24 ঘন্টা জিকিরে থাকতেন রাহমাতাল লিল আলামিন। শুধু বাথরুমের সময়টা জিকির করতে পারতেন না, বেরিয়ে পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক, আল্লাহ মাফ করে দেন। এই গফরানাক জিকির যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। একজন লোক আসলো সাইয়েদনা হুসাইনের কাছে, বলছে আমার অসুখ সারে না, বলছে তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে আমার বাচ্চারা কথা শুনে না, ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে ব্যবসায় উন্নতি নাই, ইস্তেগফার করো। আরেকজন বলছে বউ আমার বেয়ালা, ইস্তেগফার করো। লোকেরা বলল, 4 জন রোগী আসলেন, 4 জনকে একই ঔষধ দিলেন। বলছে তোমরা কি সূরা নূহ পড়ো না? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা জিকির করো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? বৃষ্টির মতো তোমাদের জন্য রহমত পাঠিয়ে দিবেন কে? অয়ুমদিদকুম আমওয়াল, তোমাদের মাল বর্ধন করে দিবেন কে? ছেলে মেয়ে বরকত দিয়ে দিবেন কে? তোমাদের জন্য জান্নাত ওয়া আনহারা, বাগান এবং নদ নদী তোমাদের জন্য সৃষ্টি করে দিবেন কে? ইস্তেগফার যত বেশি, শক্তিও দিবেন তত। কাজ করতে করতে দুর্বল হয়ে গেছেন, 10 বার ইস্তেগফার করে আবার কাজ শুরু করেন, আগের চেয়ে বেশি শক্তি পেয়ে যাবেন। এত বেশি এই দোয়ার ফজিলত। সব নবীরা সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন কার কাছে? আল্লাহর কাছে। আমরাও করব। সে আল্লাহ বলছেন মা তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা, জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। সামান্য আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন আল্লাহ বলছেন তাত্তালিউ আলাল আফইদা, আঙ্গুলে লাগবে, জিহ্বা গলে মুখ দিয়ে বেরিয়ে যাবে। আঙ্গুলে লাগলেই কলিজায় ছেক লেগে যাবে। এর চেয়ে মারাত্মক আগুন আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহকে একাকী স্মরণ করে যে চোখ দিয়ে পানি বের করবে, আল্লাহ তাকে আরশের ছায়াতলে ছায়া দান করে দিবে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকলে বাঁধা ঠেলে, তোমার রহম সবার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে মনে করবেন? ওরা মনে করে মাকে। তো মাকে মনে করে লাভ কি? মার জন্য দোয়া করবা, ঠিক তবে ঠিক। ওদের কোনো দোয়া নাই, এই জন্য ওরা নীরবে দাঁড়িয়ে থাকে। আমাদেরও কিছু ছাগল পাগল আছে উপদেষ্টাদের মধ্যে, এগুলো অধিকাংশ ছাগল পাগল। একটা মানুষ মারা যায়, কয় 1 মিনিট নীরবতা পালন করিতে হইবে। আরে তুই ভূত না পেতনি, এটা তেল পাবে কেমনে? ছাগল। যাদের দোয়া নাই তারা নীরব থাকবে, ঠিক তবে ঠিক। আমাদের দোয়া আছে না নাই? আমার ভাই মারা গেছে, আমি দোয়া করব আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবা,
হে আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন, হিসাব নিকাশ সহজ করে দেন। আমার ভাইকে মাফ করে দিবেন কে? রাসূল বলেছেন কবরে দিয়ে তোমার ভাইকে ছেড়ে এসো না, ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। এখনই মুনকির নকির এসে তাকে প্রশ্ন করা শুরু করবে, ঠিক না ঠিক? আপনি দোয়া করেন, রাসূল হাত তুলে দোয়া করেননি, আমরাও করব না। রাসূল হাত তোলা ছাড়াই দোয়া করতেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন, রহম করেন। বলেন মাফ করে দেন, রহম করেন, মাফ করে দেন, রহম করেন। আপনি যদি কারোর জন্য মাফ চান, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আহা, ইসলাম কত নান্দনিক। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন না? এরকম যদি আপনাদের ইমাম সাহেবের কইতো, রাখতেন আপনি? ঘুষায়া তারে মসজিদ থেকে বের করতেন। এখন ওমর, আবু বকর, ওসমান সব বসা, ওর দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। কিছু বেকুব আছে না দুনিয়া, কিছু মনে করে না, এরকম বেকুব আছে না? এক বেকুবের বিয়ে কইছে বাপে, বেকুব কয় আব্বা আমি শ্বশুরে কি কমু? কয় শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা ডাকবা, জিজ্ঞেস করবা কেমন আছেন, আপনার শরীর কেমন, আমার শাশুড়ি আম্মা কেমন। বেকুব তো বেকুবে, শ্বশুরে গিয়া কয় শ্বশুর আব্বা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর আব্বা কয় আমি বিয়ে না করলে তুই এসব করতে। কিন্তু আপনি রাগ করতে পারবেন না, তাকে বুঝান, ঠিক না বা ঠিক? হিসাব তত কম হবে, যত সহজ লোক হবে তত হিসাব কম। কোথায় যায়? আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, আবার বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল চুপ করে থাকলেন, আবার বললেন জিনা করব, অনুমতি দেন। রাসূল বললেন তোমার বউ যদি এই কাম করে কবরে ছাইরা দেবো, যদি তোমার মা করে অসম্ভব, যদি তোমার মেয়ে করে মেয়ে হিসাবে ডাকবো না, যদি তোমার খালা করে খালা পরিচয় দেব না। এবার রাসূল সারা পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার রাহমাতাল লিল বলছেন তুমি যে মেয়ের সাথে এই কাম করতে চাচ্ছ, সে মেয়ে কারো না কারো মেয়ে হতে পারে, কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বিবি হতে পারে। কিভাবে তার জন্য এটা পছন্দ করলে? সাহাবী লজ্জিত হলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুল বুঝেছি, আমি কখনো এই বাজে চিন্তা করব না। আমাদের যুবকেরা বহু মেয়ের সাথে লাইন লাগায়, ইন্টারনেটে আলাপ করে, যোগাযোগ করে, হারাম ওলা মুত্তাখিজি আখদান, কোন মেয়ের সাথে গোপনে সম্পর্ক রাখা জায়েজ? মেয়েরা কোনো ছেলের সাথে গোপনে সম্পর্ক পাতাবা না। আজকে এসকন ইন্টারনেটের মাধ্যমে আমাদের মেয়েদেরকে ভাগানোর চিন্তা করছে, আবার আমাদের ছেলেদেরকে হিন্দু মেয়েরা টার্গেট নিচ্ছে, ঠিক না বাড়ি? আপনার যদি কাউকে পছন্দ হয়, ছেলে যুবক হয়েছে, বিয়ে করিয়ে দেন। একটা মেয়েই তো আপনার ঘরে আসবে, আর যেই ঘরে মেয়ে আসে সেই ঘরে বরকত আসে। অনেক সম্পদ, সিরাজগঞ্জের লোকদের সম্পদ বেশি, কাপড়ের ব্যবসা, মাছ, কত লাভ আল্লাহ তাদেরকে। এখন আবার যমুনার বালু, বালু তুলতেছে, হাজার হাজার কোটি টাকার বালু, ঠিক না বেটি? সব ঢাকার বালু কোত্থেকে যায়? এই সিরাজগঞ্জ থেকে। কত বরকত সিরাজগঞ্জের। তরি তরকারের কথা নাইবা বললাম, দুধের কথা নাইবা বললাম, লুঙ্গির কথা নাইবা বললাম। আপনার ছেলে 21 বছর 18 বছর হয়েছে, ছেলেকে বিয়ে করায় দেন। মেয়ের 9 বছর বয়স, বিয়ে করায় দেন। সরকার বয়স করেছে 18 বছর, অথচ মেয়ে বালেগা হয় 9 বছরে। কয় বছরে? মা আয়েশাকে রাসূল বিয়ে করলেন 6 বছরে, ঘরে তুলে নিলেন 9 বছরে। কয় বছর? এখন পৃথিবীতে টেক্সাস, আমেরিকা, টেক্সাসের নিয়ম আছে, কোনো 9 বছরের মেয়ে যদি কাউকে পছন্দ করে বিয়ে করে ভ্যালিড। আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স কত? ছেলের 21। 20 বছরের ছেলেরে স্যার মারছে, ছেলে বলছে স্যার আমিও আপনারে মারবো। স্যার বলছে মামলা দেব। কয় আমি শিশু। কত শিশু মানি? কয় আমার বিয়ের বয়স এখনো হয়নি। বিয়ের বয়স না হলে এটা কি শিশু? 20 বছরে হ্যাঁ স্যারে কি লেতে যাইতেছে, কয় আমি শিশু, মামলা দিয়ে কিছু করতে পারবেন না। আমাদের মেয়ে সবচেয়ে টিকটকে বেশি শয়তানি করে কারা? কারা? কি বান্দরামি করতে জানে এরা। শয়তান এদেরকে দেখে সেলিউট দেয়, ঠিকটা বেঠি? আমি আর কি শয়তান, তুই আমারে ছাড়াইয়া গেছ। খবরদার মায়েরা, অধিকাংশ জাহান্নামের নারী রাসূল দেখেছেন মেয়েরা
আবার সেই নবী বলছেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মেয়ে। একটা নেককারিনী মেয়ে হাজার ছেলেকে জান্নাতে নিতে পারে, ঠিক না বাড়ি? একটা নেককারিনী মেয়ে সারা গ্রামকে সুন্দর করে ফেলতে পারে। আবার একটা বাজে মেয়ে সারা গ্রামের বাচ্চাদের চরিত্র নষ্ট করে। উঠলেন কেন বাবা? বসে। আরে আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্টই হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, বসেন ইনশাআল্লাহ। সারা রাত? হ্যাঁ, আচ্ছা, আপনার সারা রাত বসে থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ ভাগবো। প্রত্যেক দিন খেয়াল করবেন যাতে জাহান্নামের কোনো কাজ না হয়। চোখ হারাম কাজ করলো, চোখ জাহান্নামের কাজ করলো, ঠিক না ঠিক? আবার এই চোখ দিয়ে যদি আপনি কাঁদেন আল্লাহর ভয়ে, এই চোখকে জান্নাতি বানিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। এক চোখ যে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, আর এক চোখ যে আল্লাহর ভয়ে জনগণকে পাহারা দেয়। এই দুই চোখকে কখনো আল্লাহ জাহান্নামে দিবে না। আমাদের পুলিশ যদি মানুষকে পাহারা দিত আল্লাহর ভয়ে, চোখগুলো জান্নাতি হয়ে যেত, ঠিক না বা ঠিক? অধিকাংশ পুলিশ রাস্তায় বসে থাকে কি? আহা, এত জাম, বসে বসে টাকা লাল লগে শুরু করছে। আবার এখন দিনে দিছে মহিলা পুলিশ, ট্রাফিক পুলিশ। অটোওয়ালারা অটো চালাইব না, এটারে দেখবো। অটো চালাইতে গিয়ে দেখে যে বেডি একটা, বাস অটো একটার পিছনে একটা লেগে গেছে। এই মেয়েরা ঘরে ঢুক, ঘরে ঢুক। পুলিশের যেই পোশাক, এর যদি কোনো মেয়ে পরে তার উপরে আল্লাহ লানত। মেয়েরা মেয়েদের পোশাক পরবে, ঠিক না ঠিক? মেয়েরা মেয়েদের ভিতরে থাকবে। আমাদের এই মাহফিলের রহমত আছে না নাই? কেন রহমত? এখানে যদি মেয়ে ধুইকা বসে থাকতো হইতো রহমত? কিসের রহমত? গজবে পরিপূর্ণ হয়ে যেত। কনসার্ট গুলোতে গজব নাজিল হয়, ঠিক না ঠিক? আর মাহফিল গুলোতে বরকত নাজিল হয়, ঠিক না ঠিক? কারণ হলো মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা। এই আকর্ষণ আল্লাহ দান করেছেন যাতে আমরা দুনিয়াতে আসতে পারি। মেয়ে যতদিন পর্যন্ত সন্তান গ্রহণ করতে পারে ততদিন তার রূপ থাকে। যখন সন্তান গ্রহণ করার ক্ষমতা নাই, তার রূপও নাই। কি এক আকর্ষণ আল্লাহ দিয়েছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কি সুন্দর করে বানিয়েছেন। বলছে আকর্ষণ দিয়েছি, তোমাদের মধ্য থেকে ছেলে হবে বেশি, মেয়ে হব বেশি। এখন রয়েছে দুইটা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে যথেষ্ট না, অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তুই বিয়ে করছ কেন? তুই দেখবেন ইসলাম বিরোধীদের কোনো পোলাপান নাই। দুই একটা যাও আছে সিট পাগল। পুরা ইসলাম বিরোধীদেরকে আপনি গবেষণা করেন, সন্তান নাই। আর সব নবীদের সন্তান বেশি না কম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কয়জন ছিলেন? কয়জন? কয়জন? 7 জন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? 12 জন। 2 জন নবী হয়েছেন, ইউসুফ এবং ইসমাইল এবং ইসহাক। ইসমাইল এবং ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আবার কতজন ছিলেন? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের কতজন ছিলেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আমাদের গরিবদের সন্তান বেশি না কম? আমি আমার এক প্রতিবেশী মামারে জিজ্ঞেস করছি, মামা বাচ্চা কয়টা? বালিশ গয়না কখন লাগবো মামা? খবরই রাখে না। আর আমাদের কত নকশা, ডাক্তারে নেয়, এই নেয়, এই নেয়, কতবার ডাক্তারে নেয়। গরিবদের কি ডাক্তার? কুত্তারে কখনো ওই যে পেট কেটে বের করতে হয় কেন? কুত্তা হুকুম মানে কার? আল্লাহর। মায়েরা পর্দায় থাকবেন, আপনাকে পেট কেটে বাচ্চা বের করতে হবে না। এখন মেডিকেল কলেজগুলোতে সব শয়তানগুলো বসে আছে, গেলে একটা মেয়ের পেট কাটার জন্য উঠে পড়ে লাগে, ঠিক না ঠিক? অথচ পাশ্চাত্য পৃথিবীতে একটা মেয়েকে যত স্বাভাবিক ডেলিভারি হয়, ইভেন কি সৌদি আরবে 3 দিন 4 দিন পর্যন্ত তারা অপেক্ষা করে। যখনই পেট কাটে মেয়েরার জীবনটা অসহায় হয়ে যায়, আর ভারী কোনো কাজ করতে পারে না। আবার একবার যদি সিজার হয়, বারবার কি গেলে ডাক্তাররা গরুর রচনা একটা শিখে নিছে, আপনার আগেরটা কি সিজার? ও সিজার। আরে ছাগল, পড়াশোনা কর। আগেরটা সিজার হলে পরেরটা সিজার হতে হবে, নট নেসেসারি।
এটাকে মেডিকেল সায়েন্স বলে না। কোন নবীর বাচ্চা সিজার হয় নাই, ঠিক তবে ঠিক। আমরা 11 জন ভাই বোন ছিলাম, একজনও সিজার না। 11 জন। মওদুদ আহমদের নাম শুনেছেন? 17 জন ভাই বোন, একই মায়ের ঘরে, একটাও সিজার না। 17 জন। কি বরকত আল্লাহ দিতেন, মায়েরাও সুস্থ, বাপেরাও সুস্থ। আমার মা কোনোদিন কোনো ডাক্তারের কাছে যায় নেই, পানা চাইতেন, ডাক্তারের কাছে যাতে নিতে না হয়। সুস্থ সবল ফজরের নামাজ পড়ে ওই নামাজের বিছনায় আল্লাহর কাছে ডাক দিয়ে চলে গেলেন। নেককার আছে যেখানে রহমত আছে। মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। দোয়াগুলো শিখাচ্ছেন কে? এই দোয়াটা করবেন। এই দোয়ার জন্য সারা রাত সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। রাব্বানা হে রাব ইন্নানা সামি'না, আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে ডেকেছেন, আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো maaf করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে গুনার দাগ মুছে দেন। আল্লাহু আকবার। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, নেককারদের সাথে আমাদের মৃত্যু দেন। এশার নামাজ পড়েছেন জামাতে, রাসূল বলছেন এখন শুইলেন, রাতের অর্ধেক পর্যন্ত আপনি নামাজে থাকার সওয়াব আল্লাহ আমলনামায় লিখতে থাকবেন। মনে হবে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন। আবার যারা ফজর জামাতে পড়ে তাদের সারা রাত নামাজে লিখে দেন কে? ফজরে আবার জোহরে আবার মসজিদে গেলেন, জোহর থেকে ফজর থেকে জোহরের মধ্যখানের পুরা সময়টা নামাজ লিখে দিবেন কে? পড়বো 5 ওয়াক্ত, সওয়াব দিবেন 50 ওয়াক্ত, ঠিক না? ঠিক। আবার যদি জুমা মসজিদে পড়ি 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। আবার যদি রমজানে পড়ি 1 রাকাত পড়লে 35,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না? কয় হাজার? 35,000। রাসূল বলছেন 1 রাকাত যারা 1 রাকাত রমজানে পড়বে 700 রাকাতের সওয়াব দেয়া হবে। কয়শো? 700। আর যদি মসজিদে জুমা মসজিদে পড়েন 500 রাকাতের সওয়াব। 500 আর 700 পূরণ করেন, কত হয়? কি অঙ্কে যে ফেল করছে কোন সময়। আরে যোগ করলে না 1200, গুণ করলে কত? গুণ করলে 35,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1 রাকাতে কত হাজার? 35,000 রাকাতের সওয়াব আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য রমজানের জন্য হায়াত চাইতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন রোজা যে একটা ভেঙে ফেলে ইচ্ছা করে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই যে রোজার সওয়াব আর সে কোনোদিন পাবে না। যা হারিয়েছে তার পাওয়া সম্ভব নয়। এজন্য এখন থেকে প্রস্তুতি নিব। শাবানের পুরা সময় রোজা রাখতেন রাহমাতাল লিল। আর আমাদেরকে বলছেন একটা পরে একটা রাখবা যাতে তোমরা ক্লান্ত না হও। চূড়ান্ত রোজা রাখবেন রমজানে, শেষ 10 রাত 1 ফোঁটা ঘুমাবো না, কারণ একটা রাত যদি পেয়ে যায় 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যাবে 1 রাত। আরো আসতে সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর। কয় বছর? 83 বছরের সব আমলনামায় উঠবে। এবার 1000 মাসের 700 দিয়ে গুণ দেন। এবার 700 আবার 500 দিয়ে গুণ দেন। এত বেশি সওয়াব, কিয়ামত পর্যন্ত শুধু সওয়াব আর সওয়াব। যেন রমজান যেন আমাদের মিস তা আল্লাহ কবুল করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করব, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল 3 বার বেহেশতের খবর দিয়েছেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে ওনাকে বললেন যে চাচা, আমার আব্বা আমার উপরে একটু রাগ, আমি আপনার বাড়িতে 3 দিন থাকবো। তো ওমরের সন্তানকে কে ফিরায়? বলছে তুমি থাকো। তিনি 3 দিন দেখলেন এই সাহাবী কি আমল করে। দেখলেন নামাজ পড়ে, ঘুমায়, রোজা রাখে, আবার ছেড়ে দেয়, এক্সট্রা কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন তাকে 3 বার জান্নাতের খোঁজখবরই দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা যখন রাতে ঘুমাতে যায়, পাড়াপড়শি যা আছে সবাইকে সে মাফ করে দেয়, সবার জন্য মাফ চায়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খবর দিয়েছে। আপনার ভাই আপনার জমি খেয়েছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন না। আমাদের দেশের লোকেরা দেখেন 3 কাঠা জমি, কয় কাঠা? 3 কাঠা জমি, 2 ভাইয়ের মামলা, বেচতে বেচতে 2 বিঘা বেচছে, এরপরে মামলা শেষ হয় না। এরকম খণ্ডটা সিরাজগঞ্জে নাই? ওই যে উকিল বাটপারগুলো লাগা, এইবার কিন্তু এইবার দুমো তোরে মাফ করে। 3 কাঠার লাগে কয় বিঘা বেচছে? 2 বিঘা। কিরকম বোকা দেখেন। আরে ভাই খাইলো তো তোমার ভাই গেল। তোমার ভাই যদি তোমার জমি অন্যায়ভাবে খায়, কিয়ামতে তোমাকে উসুল করে দিবেন কে? আল্লাহ উসুল করে দিবেন। তুমি কেন এত পেরেশান হচ্ছ? দুনিয়ার জিনিসের জন্য পেরেশানির কোনো দরকার। রাসূলকে এক ইহুদি নিয়ে বেঁধে রাখছে। ইহুদির থেকে রাসূল ঋণ নিয়েছিলেন 2 সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? 2 দিন না যেতে রাসূলকে নিয়ে বেঁধে রেখে দিয়েছে। কত বড় বদমাইশ! ওমর ফারুক, আবু বকর যখন দেখলেন রাসূলকে পাওয়া যাচ্ছে না, টোকাইতে টোকাইতে গিয়ে দেখে ইহুদির বাড়িতে রাসূল বন্দী। এখন তো খেয়ে ফেলবে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন, কোনো দুর্ব্যবহার তার সাথে করো না। আমি তার থেকে কিছু ঋণ নিয়েছি, আমি তার থেকে কিছু সুবিধা নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইহুদি, কেন তুই আমার সাথে ওয়াদা খেলাপ করলি? আমি তো 2-3 সপ্তাহের সময় নিয়েছি। ইহুদি বলছে, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষটা আল্লাহর নবী, আমার এখন ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর নবী রাহমাতাল লিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? চূড়ান্ত কথা রাসূল বলছেন। রাসূলকে আল্লাহ বলছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। হে আল্লাহ, আপনি যেটা রাসূলের উপর ওয়াদা করেছেন সেটা আমাদেরকে দিয়ে দেন। লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে অপমানিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কোন ওয়াদা আপনি ভঙ্গ করেন না। আসল অপমান হলো কিয়ামতের অপমান, আসল অপমান হলো জাহান্নামের অপমান। দুনিয়াতে মান ইজ্জত আজকে আছে, কালকে নাই, ঠিক না? ঠিক। আপনি গাড়িতে চলেন, আজকে গাড়ি নেই, সো হোয়াট? আপনি দেখেন বাংলাদেশের কত বড় বড় নেতা এখন ভাতও খাইতে পায় না, ঠিক না? ঠিক। এই যে দরবেশ একটা, কি নাম এটা, কত কোটি টাকা যে ব্যাংক থেকে লুট করছে তার কোনো হিসাব? শেয়ার বাজারের পয়সা তার পকেটে আছে না নাই? এখন তার সাথী হলো থালাবাড়ি, কম্বল, জেলখানার। রুটি 2টা দিলে খাইলো, না খাইলে চিত হয়ে থাকলো। দুনিয়ার বেজ্জুতি বেজ্জুতি নয়, আখিরাতের বেজ্জুতি আসল বেজ্জুতি, ঠিক না? ঠিক। এরপরে আখিরাতের শাস্তি তো আছেই। আল্লামা সাঈদীকে এটার চেয়ে বড় একটা টেবিলের মতো জায়গায় 13 বছর রেখে দিয়েছে। কিন্তু যখন মারার জন্য পিজি হসপিটালে এসেছে, মুখে হাসি আছে না নাই? পুলিশ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? বলছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই হাসি দিয়ে চলে গেলেন কার কাছে? সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ এমন কেউ নাই যে দোয়া করে নাই, ঠিক না? ঠিক। এখনো দোয়া করে, এখনো দোয়া চলছে। আর ইন্টারনেটে যে আলোচনা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কি বরকত! আরেকজন মারা গেল, মানুষ মিষ্টি খাইলো, বলেন তো তিনি কে? একজন মারা গেছে বাংলাদেশের, যাকে ওরা জাতির পিতা বানাইছিল। মারা যাওয়ার পরে মানুষ কি খাইছে? কি খাইছে? মিষ্টি খাইছে, মিষ্টি বিলাইছে। হাসিনার রায় হওয়ার পরে কি বিলাইছে? মিষ্টি। আর সাইদি সাহেবের যখন রায় দিল, 200 যুবক নিজের প্রাণ দিল, ঠিক না? ঠিক। এটাই হলো পার্থক্য। আপনি সেজদায় গিয়ে যার কথা মনে পড়বে, বুঝতে হবে তিনি আল্লাহওয়ালা। তিনি কি আল্লাহওয়ালা। মসজিদে গেলে যার নাম স্মরণ হবে, বুঝতে হবে তিনি কার লোক? আল্লাহর লোক। আর মসজিদে স্মরণ হবে না, দেখলেই গালি আসে, এরকম লোক আছে না নাই? একটা লোক অসুস্থ, মানুষে ফেসবুকে কাউয়ার ছবি দিয়ে ভরে লেছে। আমি বলি, কিরে কাউয়া নিয়ে অসুস্থ নাকি?
কে অসুস্থ বলেন তো? কি জীবনে কি অর্জন করলো দেখে, কি পাইলো? বাপ ত্যায্য করে দিছে। বাপ ছিল কড়া একজন মুসলিম লীগার, বাপের মাদ্রাসা আছে বাড়িতে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন, আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম জিকির করব কার? আল্লাহর জিকির করব। 2 নাম্বার, জাহান্নাম থেকে নাজাত চাইব কার কাছে? হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, বলেন আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ফরজ করে দেন। বাংলাতে বলতে পারবেন তো? আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, জাহান্নাম হারাম করে দেন, জান্নাত ফরজ করে দেন। পিতামাতার জন্য জান্নাত চাইবেন, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি। অন্য মানুষের জন্য যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল করবেন কে? কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ লিখবেন না, খবরদার, হারাম। কারো মৃত্যুতে খুশি হওয়া জায়েজ নেই, কারণ যে কোনো মৃত্যু কষ্টের, ঠিক না ঠিক? আপনার হয়তো কষ্ট লাগছে না, কিন্তু ওর কিছু আত্মীয় স্বজন আছে না নাই? রেফারেন্সটা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে আছেন, হঠাৎ করে দেখলেন একটা লাশ আসতেছে। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সে ইহুদি, সে মানুষ। সে কি মানুষ, আমি তার জন্য শেষ শ্রদ্ধা দেখাচ্ছি। আপনি কিভাবে আপনার কালেমা পড়া ভাইয়ের জন্য আপনি বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেন? আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যারা কালেমা পড়ে নাই, ঠিক না ঠিক? কথা কন না কেন? তাদের বুঝের ভুলের কারণে, আলেমদেরকে মারার কারণে আজকে তাদের এই দুর্দশা, মানুষকে খুন করার কারণে তাদের এই পরিণতি হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু এদের চেয়ে ডেভেলপমেন্ট কাজ কে করেছে বেশি বলেন তো? আপনাদের টাঙ্গাইল আসতে এখন 2 ঘন্টা লাগে না, এই কাজটা কে করছে? কাজও করছে বেশি, খাইছেও বেশি। যদি মানুষ না মারত, এই বেডিতে 40 সাল পর্যন্ত কেউ নামাইতে পারতো না। কারণ মানুষ মারলে আল্লাহ 5টা আযাব দেয়। কয়টা? আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে আপনি যদি কাউ করে হাত তোলেন, কারণ সৃষ্টি করেছেন আল্লাহ, তুই মারার কে? খাওয়ায় আল্লাহ, পরায় আল্লাহ, তুই মারার কে? ঠিক না বেটি? আল্লাহ বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোনো মুমিনকে ইচ্ছা করে খুন করে, তার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে চিরস্থায়ী। গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহ তারে গজব দেয়, তাকে লানত দেয়। ওয়ালাহু আযাবুন আযীম, 5টা শাস্তি। কয়টা? 5টা শাস্তি তার জন্য বরাদ্দ হয়। এই জন্য যা করেন আর না করেন, কারো গায়ে হাত দিবেন না। যা করেন আর না করেন, কারো জমি দখল করবেন না। যা করেন আর না করেন, কারো উপর জুলুম করবেন না। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জমিনে রক্ত ঝরে যার, জমিন হয়ে যায় তার। এই যে 17 বছর হাসিনা ক্ষমতায় ছিল, তার পরিবারের রক্তের কারণে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসা দেই। আগামী দিনের ক্ষমতায় আসবে ইসলাম আলারা, ঠিক না ঠিক? কারণ বিগত 17 বছর ইসলাম আলাদের রক্ত বেশি ঝরেছে না কম? ডানপন্থীদের রক্ত বেশি ঝরেছে, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো, সেখানে যে কোনো অনইসলামিক লোককে যদি আমরা রায় দেই, ওর যত গুনাহ সব আমাদের আমলনামায় দিবেন কে? আপনি দেখেন, দেশটা শান্তির দেশ। শুধু সিরাজগঞ্জে যা ইনকাম হয়, 1 বছর যদি কেউ যাকাত দেয়, হিসাব করে, সিরাজগঞ্জে একজন গরিব থাকবে না। সিরাজগঞ্জ থেকে যত দুধ আড়ং মিল্ক বিটা নেয়, এই দুধের ট্যাক্স যদি ঠিক মতো আদায় করতো, সিরাজগঞ্জে দরিদ্র থাকতো না। যত লুঙ্গি আপনারা বানান, আসল দামটা আপনারা পান না। আপনাদের থেকে অল্প দামে কিনে নিয়ে শয়তানগুলো বেশি দামে বিক্রি করে, ঠিক না ঠিক? কিনে নেয় 500, বেচে 2500। কথা কন না কেন? আমি দেখেছি 2500 3000 টাকা লুঙ্গি। কইলাম বানাইছো কোথায়? কয় সিরাজগঞ্জ। দিছো কত? কয় এটা কমো না। তাহলে তুই কবি না, তোর বাপে কইব বেটা। আমি যে মার্কেটিং এ হেড কইলাম যে কত করে আনছো? কয় স্যার 700 600 করে আনছে। গাইলাম দাম লাগাইছে কত? 2500 3000। আর বিদেশে গেলে তার হিসাবই নেই, ডলারে তখন পেমেন্ট হয়। প্রত্যেক জেলাতে এত সমৃদ্ধি দিয়েছেন কে? শেরপুরে ছিলাম আজকে, কি চিকন চালের ভাত, মুখে দিলেই মিলে যায়। কি সুন্দর চাল। কালকে রাতে 1:30টায় খাইছি এক হোটেলে ভাত। লাগছে ক্ষুধা, কর্মুখী। ক্ষুধা লাগলেই খাবেন, আর ক্ষুধা না লাগলে খায়েন না, এটা সুন্নাহ। কিছু নাই, কবুতরের গোস্ত দিয়ে দিছে দেখেন।
রাত 1:30 বেটা এমন খুশি হয়েছে, কয় হুজুর কি যে আল্লাহ শুক্রিয়া আদায় করবো, আপনি আমার হোটেলে পড়ছে। তাহলে এটা আমার কিসমত, আমিও ধন্য, আল্লাহ আমাকে তোমার এখানে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মানুষগুলো যে কোনো ইসলাম আলাদেরকে দেখলে খুশি না বেজার? খুশি। একটা হিন্দুও খুশি হয়। কিন্তু এই জন্য মাহফিলে যে সমস্ত বাজার বসে এদেরকে কখনো এনকার করবেন না, এদের থেকে কিনবেন বেশি করে। এরা গরিব মানুষ, মনে করে এখানে আসলে লোকদের মন নরম হবে, আমাদের বেচা বিক্রি বেশি হবে। ঠিক না ঠিক? কয় পয়সার ইনকাম করে। এই লোকগুলো এত দোকানদারি করতো না যদি আমাদের এমপি মন্ত্রীগুলো চোর না হতো, যদি দেশের সম্পদ চুরি না হতো, এরা এরকম ভিক্ষা করে খাইতে হতো না। ঠিক না ঠিক? আপনি চিন্তা করেন তো, একটা দেশের 28 কোটি লক্ষ টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এখনো কিন্তু দেশ শান্তিতে নাই। ঠিক না ঠিক? গত 14 বছর দেশের সম্পদ বাহিরে গেছে কি যায়নি? যে আসে সে শুধু খাই খাই, সে শুধু কি খাই খাই, তবে আখেরাত সামনে নাই। কিসের আখেরাত? নামাজ পর্যন্ত পড়ে না অধিকাংশ উপদেষ্টাগুলো। প্রাইমারি স্কুলে 65,000 প্রাইমারি, কয় হাজার? 30,000 হেডমাস্টার নাই। 30,000 হেডমাস্টার নাই। গানের টিচার নিয়োগ করছে। কে টিচার? গানের টিচার। আরে বেকুব, কোরআনের টিচার নিয়োগ করতে বরকত বেড়ে যেত। ঠিক তা বা ঠিক? আমাদের ছেলেরা, স্কুলের ছেলেরা ঠিক মতো সালামও দিতে পারে না। স্কুলগুলোতে কোনো লেখাপড়া নাই। 45,000 ইবতেদায়ী মাদ্রাসা, ফোরকানিয়া নুরানি মাদ্রাসা, কয় হাজার? 45,000। টিচারের বেতন নাই, বাচ্চাদের ঠিক মতো খাওয়া নাই, তারপরেও সেখান থেকে পৃথিবী বিখ্যাত হাফেজ বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আমাদের 1,20,00,000 শিশু প্রাইমারিতে প্রত্যেক দিন যায়, এখানে যদি কোরআন শিক্ষা দেয়া হতো, প্রতি বছর হাজার হাজার বড় কোরআনের আলেম বের হয়ে আসতো। 1 ঘন্টা কোরআন তালিম দিলেই হয়ে যেত স্কুলগুলোতে। ঠিক না বেটি? গানের টিচার বাদ দিয়ে কোরআনের টিচার ঢুকা। মূর্খ তোর মাইয়া হ্যাঁ হ্যাঁ করে দেখে মানছে হ্যাঁ হ্যাঁ করবে নাকি? কার থেকে পরামর্শ নেয় মূর্খ? একটাকে বসাইছে, ওটা ভারতের চালামি করতে করতে জান শেষ। ওসমান হাদির খুন হলো, এখনো আসামি ধরা পড়লো না। ওনারা তামাক খায় বসে বসে। আমরা ভদ্র, এই জন্য তোরা বেঁচে গেছিস। ঠিক না ঠিক? ওসমান হাদির খুনির এখনো কিছু হলো না। তবে মনে রাখ, খুন করে কোনোদিন ইসলামকে কমাতে পারবি না, খুন করে কোনোদিন ইনকিলাব বন্ধ করতে পারবি না। প্রতি রক্ত ফোঁটা থেকে এক একটা হাদির জন্য হবে। কি মনে করেছো? দেখো না, 17 বছর ভ্যা ভ্যা করে কিচ্ছু করতে পারো না। ছেড়ে দিয়েছ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, পোলাপান তাকবীর নিয়ে এসেছে। ঠিক না ঠিক? ফুটবলের মাঠে আগে হই হই করতো, এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেয়েরা পর্যন্ত তাকবীর স্লোগান দিচ্ছে। ঠিক না ঠিক? কিভাবে ঠেকাটা? আজকে দেখলাম যে এক মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে, পর্দা টর্দা কিচ্ছু নাই। বলছে তুমি কি চাও? কয় আমি চাই এদেশে ইসলাম আলাদা আসুক। তো সাংবাদিক বলতেছে আসতে তো তুমি এরা মাথা খুলে চলতে পারবে না। কয় আমি নিজেও চাই মাথা ঢেকে চলি। এটা একটা বিপ্লবিক পরিবর্তন। ঠিক না ঠিক? রক্ত পড়ে যেখানে ইসলাম কায়েম হয়, সেখানে আমাদের নিরীহ আলেমদের রক্ত পড়েছে। ঠিক না ঠিক? হেফাজতের ময়দানে কত নিরীহ শিশু মারা গেছে তার কোনো হিসাব, কত মাসুম আলেম মারা গেছে তার কোনো হিসাব নাই। আল্লাহর কাছে একটাই চাই, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? একটু হাত তোলেন, কারা কারা পড়বেন? একটু কষ্ট দিয়ে দিচ্ছি, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর উঠতে বসতে জিকির করব। কি করব? জিকির করব। জিকির করলে আল্লাহ বলছেন আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আল্লাহর জিকির করে, পুরুষ মহিলা, তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে 4টা আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। মসজিদের জন্য আরেকটু কালেকশনের দরকার। দেখি এখানে কত আসছে, কে আসছে, একটু পয়সা আলাদেরকে দেখা দেন।
পয়সাওয়ালা আছে কে দেখি, রিক্সাওয়ালা, আমাদের এখানে পয়সাওয়ালা দু একজন দেখিয়ে দেন, আমরা দোয়া ছাড়া যাব না প্রিয় ভাইরা। একটু পড়েন সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কে? রমজান ভাই 2000 টাকা দিয়েছেন। শাহিন, শফিকুল ইসলাম 2000, আল্লাহ কবুল করুক। আপনারা ভিতরে রঙের জিনিসটা দিবেন ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য। আমাদের ইয়াহিয়া ফকির ভাই 5000 নগদ দিয়েছেন, 1100 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মাকে মাফ করে দিক। বাবা মার জন্য দোয়া চেয়েছেন। সুজা মণ্ডল 2000 টাকা দোয়া চেয়েছেন। আমাদের আজকের মেহমান ডাক্তার মনোয়ার সাহেব 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। প্রত্যেক মেহমান থেকে নেবেন ইনশাআল্লাহ। তাজুল ভাই 500 টাকা, হ্যাঁ, হবি ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারা উঠবেন না প্রিয় ভাইরা, এখন কিন্তু দোয়া কবুলের সময়। আল্লাহ এই সময় প্রথম আকাশে নেমে আসেন। আহারে আমাদের এই প্রিয় বাবাজি দেখেন শরীর কষ্ট নিয়ে বসে আছেন, এই পুরা সময়টা আমার দিকে তাকিয়ে আছে। চেয়ারটা সামনে দিতেন, এই জমিও দিয়েছেন, 3000 টাকাও দিয়েছেন। আল্লাহ ওনার জন্য জান্নাতের জমি বরাদ্দ করে দিক, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমাদের প্রিয় হাফেজ, আহারে অল্প আয়ের মানুষ, তারপরেও কোরআনের এই বাগানের জন্য 500 টাকা দিয়েছেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। আপনাদের এগুলো জাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায়। আপনারা ইনশাআল্লাহ দিবেন, বাকিতে রাখেন, কাজটা আস্তে আস্তে হবে, আপনারা দিবেন। মসজিদের কাজ যেন ঠেকে না থাকে। আমাদের মৃত হীরা ভাই, ওনার ছেলে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ হীরা ভাইয়ের কবরকে জান্নাত বানিয়ে দিক। আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ, দোকানের মাসুদ ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আপনারা দিবেন, আমি জানি এই মসজিদটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে অনেক প্রিয় ভাইরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, ব্যাগ নিয়ে গেছে কয়েকবার, আরেকবার যাক যদি আপনারা দিতে পারেন। আর একটু ওয়াদা করে যান যে আমি রঙের কাজ করে দেব, আমি টাইলস লাগিয়ে দিব, আমি এসির যেটি সংকুলান না থাকে এসি কিনে দেব। এই যে রমজান আসতেছে, এক রমজানে লক্ষ কোটি সোয়াব আপনার ঘরে উঠে যাবে ইনশাআল্লাহ। আপনার ঘরের এসি দিয়ে আপনার সোয়াব হবে না, কিন্তু মসজিদের এসিতে আপনার কবরও ঠান্ডা হয়ে যাবে। ইউনুস দোকানদার ভাই কত কষ্ট করে ব্যবসা করে 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কে? আমাদের প্রিয় নুরুদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন। আপনার জহরুল ভাই 2000 টাকা, আলহামদুলিল্লাহ। আফজাল হোসেন 2000। তোমাদের মসজিদের একটা ছবি উঠায়া ভিডিও করে পাঠায় দিও। 12 তারিখের পরে ইনশাল্লাহ আমরা ময়দানে নামবো, যেগুলোতে সংকলন হয় না, বড় বড়। আহারে আমাদের প্রিয় যুবক ভাই কি নাম? ইসলাম ফকির। ফকির হলো 2000 টাকা নিয়ে। আর যদি পয়সা আল্লাহ হইতো কত দিত আল্লাহ। ফকির গ্রুপ বড় গ্রুপ বাংলাদেশের। আল্লাহ আমার ভাইকে আল্লাহর রহমতের ফকির বানিয়ে দিক, বলো না আমিন। আরে আমাদের জামাই সুজন, জামাইরা আদর করবা মিয়া, জামার থেকে নিও না, মাইয়াটার লগে বেজাল করবো শেষে। তবে সুজন ভাইয়ের মন ভালো, 500 টাকা দিয়েছে, আমরা দেব। মসজিদটা যেন এতিম পড়ে না থাকে। রবি মণ্ডল ভাই, আপনাদের এখানে বড় পয়সা আলা নাই, একজন থেকেই। সিরাজগঞ্জে কিন্তু বড় বড় ডোনার আছে, অনেক বড় বড় পয়সা আলা আছে সিরাজগঞ্জ। 50। আমাদের একটাতে ছিলাম এখানে, এক মসজিদের পুরা পয়সা একজন দিয়ে দিচ্ছে ফোনে, ওই যে সায়দাবাদে অনেকদিন আগে। হ্যাঁ, ইসমাইল হাজি না, মনে আছে? দেখেন অবস্থা, একজন বলছে হুজুর কত লাগবে। আমি বলছি কত লাগবে তা আমি তো জানি না, মসজিদের লোকেরা জানে। বলছে যা লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহ এই সমস্ত ব্যবসায়ীদের বরকত আরো বাড়িয়ে দিক। আপনারা, হ্যাঁ, এবারও যা মাহফিলে আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুক। দান ছাড়া কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, প্রত্যেক ব্যক্তি কাঁদবে মৃত্যুর সময় নবীরা ছাড়া। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ একটু সময় দেন, দান করে ভালো মানুষ হয়ে আসে। আমাদের প্রিয় মুসলিম মণ্ডল সাহেব 3000 টাকা, আল্লাহ কবুল করুক।
আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমি আসলে কালেকশনের মাহফিল শুনলে আমি নিষেধ করে দেই, কিন্তু যখন এসে দেখি যে মসজিদটা একটা বেকায়দায় আছে, এটা আমারও স্বার্থ। কারণ আমরা সবাই এই মসজিদের মাধ্যমেই দুনিয়াতে এসেছি, ঠিক না? ঠিক। প্রথম পৃথিবীর ঘর হলো প্রথম মসজিদ, কোনটা? কাবা। এই কাবার মাধ্যমে আমাদের দুনিয়াতে হেদায়েতের মার্কাজ কে গড়ে দিয়েছেন? আল্লাহ গড়ে দিয়েছেন। এই মসজিদগুলো থাকবে, আমরা চলে যাব। আমার কলিমউদ্দিন মন্ডল সাহেব 1500 টাকা, আল্লাহ কবুল করুক। এই কয়েকটা ছেলে এত দিন রাত পরিশ্রম করেছে, এই 15 দিনের পরিশ্রমের ফসল। এক একটার ঘুম নাই, দেখেন কি হয়েছে যে চেহারা এই ছেলেগুলো। হ্যাঁ, রিপন, নাসিম, জুবায়ের, তারপরে এই যে জুবায়ের আছে, রুবেল, আলামিন, এই ছেলেদেরকে আপনি আদর করবেন। এই ছেলেগুলো নিজের কিচ্ছুর দিকে তাকায় না, সারাক্ষণ এই মাহফিল নিয়ে আছে। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা জায়গা আপনারা করে দিয়েছেন, আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক। এই যুবকদের নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করে দিক। এই যে দেখেন দাঁড়িয়ে আছে। আর সভাপতি কি নাম তোমাদের? আনোয়ার। আনোয়ারে দেখলে তো মনে হয় ওর ঘুমই যায়নি গত 3 দিন, এত বেশি পরিশ্রান্ত আনোয়ার। আল্লাহ আনোয়ারকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ এই মসজিদটা আপনাদের হাতে রেখে গেলাম। আর 12 তারিখের পরে যদি দেখেন ইনশাআল্লাহ ইস্তামানারা আসছে, একটু আমার সাথে ওই হান্নানকে দিয়ে লাইন লাগায় মসজিদের 7, 8, 9 লাখ 10 লাখ এগুলো বিভিন্ন ফান্ড থেকে বের করে দেওয়া যাবে। হ্যাঁ, নুর হুদা মন্ডল ভাই 1000 টাকা। আপনাদের সিরাজগঞ্জে পয়সাওয়ালা ধরতেন, বাহেলা মসজিদের ওই চেয়ারম্যান আমার আবার খুব ভালোবাসার মানুষ, ধরে নিয়ে আসতাম, এক দানে দিয়ে দিতেন অনেক। এরকম সিরাজগঞ্জে অনেক পয়সাওয়ালা মানুষ আছে। কবির আছে একজন, এই যে শহরে বড় পয়সাওয়ালা, সে খের। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। একজন লোকও উঠেন নেই। আমার মায়েরা আপনাদের চেয়ে বেশি এসেছে। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। যুবকেরা এসেছে বেশি, এই জন্য ওদের মাথা খারাপ। এত যুবক মাহফিলে আসে কেন? সব কিশোর শিশুরা টকবগাই। দেখেন এই যে আসে বসতেছে, আবার এর কাছে মনে হয় সন্ধ্যা রাত। কি অবস্থা! এত রাত্রে কোত্থেকে আসছো তুমি বাবা? কি লিখতেছো? ইসলাম আছে যেখানে আমরা আছি। অনেক সুন্দর একটা আয়োজন কয়েকটা ছেলে মিলে করেছে। পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে। উন্নয়ন হয়েছে তো কিছু? হ্যাঁ, বাদ যেগুলো বড় বড় আছে দিবা। কত টাকা লাগবে আগে সেটা কও। আলহাজ তাজ মোহাম্মদ মাস্টার সাহেব আমাদের স্যার আছেন, অসুস্থ। আল্লাহ ওনাকে শাফা দান করুন। আল্লাহ ওনার রোগ ব্যাধি ভালো করে দিন। রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন 5টা কাজ মুসলমানদের জন্য ফরজ। কয়টা? ফরজ। কিন্তু ইমামরা বলেছেন ওয়াজিব, ফরজের কাছাকাছি। ফরজ হলে তো আল্লাহর হুকুম লাগে, ঠিক না বেটি? এটা ফরজের কাছাকাছি। রদ্দুস সালাম, সালাম দিলে কি দিতে হবে? জবাব দিতে হবে। দাওয়াত করলে গ্রহণ করতে হবে। 3 নম্বর, যদি রোগী হয় তাকে দেখতে, কথা কন না কেন, দেখতে যেতে হবে। 4 নম্বর, যদি অভাবে পড়ে তাকে সাহায্য করতে হবে। 5 নম্বর, যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাকে উদ্ধার করতে হবে। আপনি হাত পার গুটিয়ে চলে যেতে পারবেন না, হারাম আপনার জন্য। যদি জালেম হয় তাকে সাহায্য করতে হবে। কিভাবে? জালেমের জুলুম বন্ধ করে দিতে হবে, মজলুমের পাশে দাঁড়াতে হবে, ঠিক না? ঠিক। কোন অটো চালকের উপর চাঁদাবাজি যারা করবে তাদের হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেব। কেন অটোর থেকে চাঁদা নেস? ফুটপাতে বসে কয় টাকার ব্যবসা করে সারাদিন? 300-400 টাকা আয় করতে তার জীবন শেষ হয়ে যায়, ঠিক না? ঠিক। আর তুমি গিয়ে সেখান থেকে চাঁদা তুলবা, চাঁদা খাওয়া দেবো ভালো করে। ভিক্ষা করে খা, চাঁদা নাস কেন? কি করে খাবি? ভিক্ষা করে। কোন চাঁদাবাজ জান্নাতে যেতে পারবে না। দুনিয়াও শেষ, আখেরাতও। অতীতের চাঁদাবাজগুলোর দিকে তাকিয়ে দেখ। সিরাজগঞ্জ অবশ্য চাঁদাবাজ কম। এখন কনে গাদারা কনে পলাইছে। শুধু এখানে পলাবি না, জাহান্নামেও তুই পলায়া থাকবি। তোর শান্তি দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। মানুষকে যারা কষ্ট দেয় তাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে যারা আদর করে তাকে আদর করবেন কে? যে কোনো মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? মানুষ। আমাদের আজকের প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম মিন্টু আসছে তো,
কেন চলে গেছে? মিন্টু চলে গেলা কেন? আপনারা ইকবাল ভাইরে দাওয়াত দিতেন, দেখতেন বসে থাকতো। টুকু ভাই, ইকবাল হাসান টুকু, এরপরে জাহিদ আছে, সব এমপিগুলো বয়ে থাকে। আপনাদের এখানে কি নির্বাচন বিধি লঙ্ঘন হবে বোধহয়? আরে বেটা, কোরআনের মাহফিলে আসলে কি নির্বাচনী বিধি বন্ধ হবে? আমরা তো কাকে দিব এটা মনে মনে সবার আছে, ঠিক না? ঠিক আসলে লঙ্ঘন হবে কিসের? হাতি ঘোড়া গেলে তল, ছাগলে কয় কত জল। এখন কতগুলো ছাগল বসে আসে প্রশাসনের বিভিন্ন জায়গাতে। হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, জনাব সালাউদ্দিন জাকি আছে তো, ঢাকায় থাকে। এখানে অতিথি দিচ্ছেন কি করতে? কোনো অতিথি নাই, কি এক তামসা। গতকাল শেরপুরে কয়েক লক্ষ লোক, সব অতিথি স্টেজে বসা। এই মিন্টুরে বলবেন মিনিমাম 5 লাখ টাকা যেন মসজিদে দিয়ে দেয়। হ্যাঁ, এসি পরে না মিয়া, আগে মসজিদে বানাও নাই কি এসি? হ্যাঁ, আচ্ছা মসজিদ আগে না এসি আগে? কোন তো মসজিদ লাগবে না, এবারটা ইমাম হইয়া কয় এসি দিছে। এসি দুইটার দাম আর কত? দুইটার দাম হইল 2 লাখ, ধরো 2.5 টনের 2 লাখ, আর 3 লাখ ইনশাআল্লাহ মসজিদ জন্য দিবে। আমি জানি মিন্টু অনেক সাউন্ড মানুষ, আল্লাহ তার সব ধন সম্পদগুলোকে ইসলামের জন্য কবুল করুক। কত ধন সম্পদ আছে, এখন মানুষ পায়খানাও করে না, ঠিক না ভাই? ঠিক। ওই যে পুলিশের একটা হেড ছিল, কি নাম এটার, শয়তানটা বেনজির, হারুন্না, কি নাম, হারুন্না। এদের পয়সা এখন কুত্তাও মতে না, কারণ হারামের পয়সা প্রাণীও যায় না, ঠিক না ভাই? ঠিক। হালালের জন্য কামাই করবি, বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। হাফিজুর রহমান, সালাউদ্দিন জাকি, ওনাদের সাথে সালাম পৌঁছায় দিবেন যাতে এখানে এসে ডোনেট করে। আমার আগে কথা বলেছে ডক্টর মাওলানা মুফতি সাঈদুর রহমান আখন্দ। সাঈদ আসো? অত্যন্ত বাদলিল কথা তিনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকুলাস লাইফ, অলৌকিক লাইফ, মুআজিজা, আল হায়াতুল মুআজিজা মিনাল কোরআন। কোরআনে সব নবীকে আল্লাহ ইয়া বলে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া বলে ডাকেন নাই। নাম 4 বার নিয়েছেন, কিন্তু বাশিরা, নাজিরা, নবী, রাসূল, কুল বলে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন। কে? আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু নাম হিসাবে মূসা আলাইহিস সালামের নাম বেশি, 183 বার। বলা হয় দিস ইজ দ্য বুক অফ মুজাস। ইহুদিরা কয় এটা মূসার কিতাব। আরে মূর্খ, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না, সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমরা কি? মুসলমান। আমার সাঈদের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সৌন্দর্য মণ্ডিত কণ্ঠে আব্দুল হান্নান সরকার। বহুবার জেলখানায় যাওয়া মানুষ, ফ্যাসিস্টের আমলে যারা জেলে যায়নি বুঝতে হবে এরা সুবিধাবাদ জিন্দাবাদ। যারা মামলা খায়নি এদের বুঝতে হবে ওদেরই দালাল, ঠিক না? ঠিক। এই হান্নানকে বহুবার অ্যারেস্ট করেছে, যেটা বাংলাদেশের বহু নেতাকে করা হয়নি। আল্লাহ হান্নানের জীবনের গুণাগুলো মাফ করে দেন। হান্নানের একটা বাচ্চা এসেছে, আল্লাহ তাকে কবুল করেন। কোন সূরার উপর কথা বলেছ? এলোমেলো বলছো কেন? এক সাইড থেকে ধরবো, আরেক সাইডে নামায় দিবে, শেষ। যেমন সাঈদ শুরু করেছে মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। তার আগে ইয়াহিয়া আলাইহিস সালামের কথা বলেছেন। ইয়াহিয়া কোন নবী? ইয়াহিয়া। এই বাপ পুতকে করাত দিয়ে কেটেছে ইহুদির বাচ্চারা, 2 খণ্ড করে ফেলেছে। সেই ইহুদির বাচ্চারা এখনও পৃথিবীতে অনাচার চলিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে কারা? ভারতে আমাদের ভাইদেরকে হত্যা করছে কারা? এই মুশরিকদের সাথে ইহুদিরা আছে, 2টা এক গ্রুপ। কে বলছেন? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। সূরা মায়েদার 68। আল্লাহ বলছেন ইসলামের জঘন্য দুশমন, মানবতার জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। আল্লাহ এই 2 দল থেকে আমাদেরকে হেফাজত করুন। কথা বলেছেন মাওলানা মুফতি আজিমউদ্দিন। কই আজিমের গলা সুন্দর, অনেক লম্বা তেলাওয়াত করেছে। তারপরে আমি শুনেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন।
আরও অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। আমিনুল ইসলাম, শেখ সিদ্দিকী হাসান, সিদ্দিকী সুমন, মোহাম্মদ মনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল হান্নান, মজনু মোল্লা, ইব্রাহিম হোসেন, শামসুল আলম, হান্নান মণ্ডল, হাজি মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া, সাইফুল ইসলাম। এক মণ্ডল তো ভাগছে, মোমেন মণ্ডল। এটা কি হে মণ্ডলের আত্মীয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মসজিদের অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব তো আজকে মোহাম্মদ তাজ, আমাদের তাজ স্যারের জন্য আমরা দোয়া করব। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন, আনোয়ার সহ, রানা সহ যে ছেলেগুলো এই পরিশ্রমটা করেছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ বানিয়ে দেয়। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। রুবেলের আব্বা মারা গেছেন, তার জন্য দোয়া করবেন। মা আছেন, মামারা আছেন, অনেক বড় পরিবারের সন্তান রুবেল। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে প্রচণ্ড শীতের ভিতরে গুনামাখা হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন পড়া সহ, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সওয়াব তুমি পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। এই পিতামাতা না থাকলে দুনিয়ার মুখ দেখতাম না। আল্লাহ পিতামাতাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। রুবেলের আব্বাকে তুমি মাফ করে দাও। তার সাথে এলাকার যত বাবা কবরে শুয়ে আছে, আমাদের ইমাম সাহেবের বাবা ভাই দুইজন চলে গেছে, আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমাদের আলহাজ তাজ মোহাম্মদ স্যারকে তুমি মাফ করে দাও। তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তার শরীরটাকে তুমি ভালো করে দাও। যত মেহমানের নাম এসেছে সকল মেহমানকে তুমি কবুল করো। সকল মেহমানের জীবনের গুনাহ মাফ করে দাও। কমিটির যেই সুন্দর সুন্দর ছেলেরা, আনোয়ার সহ, রানা সহ, রুবেল সহ দিনরাত পরিশ্রম করেছে, যেই সুন্দর ছেলেরা, জুবাইর সহ, এই সব ছেলেদেরকে তুমি কবুল করো। এদের পিতামাতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতজন মাহফিলে এসেছে সবাইকে মাসুম বানায়া দাও। আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। এই মসজিদকে মসজিদে নববীর মতো কবুল করে নাও। আল্লাহ যতজন সাহায্য করেছে সবার সাহায্যকে হাজার কোটি গুণ বাড়িয়ে দিয়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।